আচ্ছা, স্বাগতম সবাইকে। আজকে আমাদের ব্যাচ 325 এর 10তম দিন, তাই না? 10ম ক্লাস, তাই তো? মোহামিনুল, জি স্যার। 10ম ক্লাস না? জি, জি, 10ম ক্লাস। আচ্ছা, আমরা গত পর্বে বুটস্ট্র্যাপ সম্পর্কে জানছিলাম, বুটস্ট্র্যাপের গ্রিড সিস্টেম সম্পর্কে শিখছি, তাই তো? এরপরে আমরা সিএসএস এর বুটস্ট্র্যাপের যে বর্ডার সিস্টেমটা, বর্ডার কিভাবে দিতে হয় সেগুলো আমরা দেখছিলাম, ঠিক আছে? আজকে আমাদের এই ক্লাস নাম্বারিং এ কি প্রবলেম আছে কোনো? সাউন্ড একটু প্রবলেম করতেছে। স্যার আমাদের ক্লাস ইয়াটা আর কি নাম্বার দেওয়া হয়েছিল ক্লাসের যে ডে হুম এখানে আপনাদের ক্লাসের যে নাম্বার দেওয়া হয়েছে, আপনাদের ডে ওয়াইজ যেটা দেওয়া হয়েছে শিডিউলে আর কি, মডিউলের মধ্যে, সেটা সেখানের সাথে কিন্তু মিলতেছে না। হ্যাঁ মিলতেছে না, কারণ 8 আছে দেয়া কিন্তু ক্লাস এসে 7, হ্যাঁ, এখানে মিলতেছে না। এখানে মিলতেছে না কারণ হচ্ছে একদিনে সবকিছু অনেক সময় কভার করতে পারতেছি না, আর একটু স্লো প্রসেসেও যাচ্ছি। কথাটা বুঝছেন? তো বুটস্ট্র্যাপের একটা লিস্ট করছে ওখানে, ওখানে বুটস্ট্র্যাপের যে মডিউলে, আপনাদের কোর্স মডিউলে বুটস্ট্র্যাপ নিয়ে যেটা মানে ওখানে যেগুলো দেওয়া আছে ওগুলো সবগুলো টপিকস গুলো কভার করব, কোনো সমস্যা নাই। সবগুলো টপিকস কভার করব, ক্লাস একটু বেশি যাক, সমস্যা নাই। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আজকে, আমি এখানে অলরেডি একটা ফোল্ডার করে নিছি আপনাদের ডে 10, ঠিক আছে? ডে 10 নিয়ে একটা ফোল্ডার করে নিছি অলরেডি, এটা আমি কোড এডিটরে ওপেন করে নিচ্ছি। কারণ পরে আজকে তাহলে আমরা প্রথমে বুটস্ট্র্যাপের অফিশিয়াল ওয়েবসাইটে একটু যাই, getbootstrap.com অফিশিয়ালটাতে একটু ঢুকি। ঢোকার পরে তো আমি প্রথমে একটা ফাইল নিচ্ছি কালার্স নামে একটা colors.html নামে একটা ফাইল নিলাম। স্ক্রিনটা শেয়ার করতেছি। দেখেন, আমি কালার্স নামে একটা HTML ফাইল নিলাম। HTML ফাইল, তো HTML5 এর একটা স্কেলেটন নিয়ে নিলাম। আজকে আমরা দেখবো কালার নিয়ে আমরা একটু ডিসকাশন করব। তো এখানে আমরা প্রথমে আমাদের গেট বুটস্ট্র্যাপ থেকে আমরা মানে সিডিএন গুলা কপি করে নিয়ে নিচ্ছি। শর্টকাটে সংক্ষেপে কাজ করানোর জন্য আমরা সিডিএন গুলা নিয়ে কপি করে আমাদের ডকুমেন্টে অ্যাড করে ফেলি আগে। তারপরে এরপরে দিব কোনটা, জেএস এর লিংক গুলো দিব, নিয়ে আমাদের প্রজেক্টে আগে ইমপ্লিমেন্ট করি। আচ্ছা, আমাদের প্রজেক্টে আমরা jQuery এবং proper.min.js এবং bootstrap.min.js এটাও মানে অ্যাড করে নিলাম। আর উপরে হেড ট্যাগের মধ্যে আমরা bootstrap.min.css ফাইলটা নিলাম। তো আমরা জানি বুটস্ট্র্যাপ গ্রিড লেআউটের মধ্যে প্রথমে একটা কন্টেইনার নিতে হয়, ঠিক আছে? তো কন্টেইনার নেব আমরা, একটা প্রথমে ডিভ নিলাম। ডিভের পর আমি ক্লাস দেব এখানে কন্টেইনার দিলাম। এর ভেতরে আমি আরো একটা ডিভ নিব। ডিভ নিয়ে সেখানে আমি এটাতে ক্লাস দেব হলো রো নিয়ে এর ভিতরে আমরা কি করব, আমাদের কলামগুলো আমরা নিব। তো আমি এখন একটা মিডিয়াম ডিভাইসের 12 কলামের উইথের একটা কলাম নিচ্ছি, একটাই কলাম নিচ্ছি 12টা কলামকে একসাথে করে, ঠিক আছে? তো এই জন্য আমাকে কি করতে হবে, একটা ডিভ নিতে হবে। ডিভ নিয়ে তার ভেতরে আমি ক্লাস দেব কল md12, ঠিক আছে? 12 দিয়ে নিলাম। আচ্ছা, যেহেতু বলেছিলাম যে আজকে প্রথমে বুটস্ট্র্যাপের কালার গুলো নিয়ে আমরা একটু ডিসকাশন করব, ঠিক আছে, আমি একটা h2 ট্যাগ নিচ্ছি, এখানে লিখতেছি বুটস্ট্র্যাপ টেক্সচুয়াল কালার, ঠিক আছে? টেক্সচুয়াল কালার। আচ্ছা, আমরা ফাইলটা আমাদের ব্রাউজারে ওপেন উইথ লাইভ সার্ভার দিয়ে রান করি। শুনতেছেন সবাই? সবাই কি আমার শুনতে পাচ্ছেন? আচ্ছা আচ্ছা, কেউ একজন একটু এসএম সাগরকে কি একটু হেল্প করতে পারবেন? ওনার পিসি থেকে দেখেন তো একটু পারেন কিনা, উনি কেন নাকি পারতেছেন না, এসএম সাগরকে। স্যার আমি একটা মেসেজ দিছি যে তার সে ব্রাউজারে যাই আগে মিটে যাক,
এই google.google.com এই জায়গায় যাই যদি ওই লিংকে কপি করে দেয় আর কি জয়েন্টে যাই তাহলে হয়ে যায়। এটা ওনার কি নেট সমস্যা নাকি? সবাই আপনারা এক এক এলাকায় না? উনিও তো এক এলাকায়, ওনার নিচ্ছে না কেন? আজকে রায়হান এখানে জয়েন করার কথা ছিল, রায়হান জয়েন করে না না। তোমার এলাকায় তারপরে না, এক এলাকা স্যার, এলাকায় না, আচ্ছা, আপনাদের ক্লাসে আরো কয়েকজন ছিল যারা পটুয়াখালী জেলার মধ্যে আর কি। আপনাদের যে আচ্ছা, আমি একটু বুটস্ট্র্যাপের আজকে কি করব, আজকে আমরা বুটস্ট্র্যাপের টেক্সটে আমরা কিভাবে কালার দিতে পারি সেটা নিয়ে আলোচনা করব। তো বুটস্ট্র্যাপের কালার নিয়ে, টেক্সচুয়াল কালার নিয়ে ডিসকাশন করার আগে আমি আপনাদেরকে প্রাইমারিলি কয়েকটা কালারের নাম বলবো, যে কালারগুলা মানে ইউনিভার্সালি বুটস্ট্র্যাপ কি করছে প্রত্যেকটা জায়গায়, যেমন ব্যাকগ্রাউন্ড কালার, বর্ডার কালার, ঠিক আছে, তারপর টেক্সট কালার, বাটন কালার, এই কালারগুলা ডিফাইন করছে ওরা। বুটস্ট্র্যাপ আমাদের জন্য কিছু কালার প্রিডিফাইন করে দিছে, প্রিসেট করে, কালার প্রিসেট। সেই প্রিসেট গুলা আমরা একটু আগে আলোচনা করব এবং নামগুলো নিয়ে আমরা একটু ডিসকাশন করব। ডিসকাশনের জন্য আমি একটা নোটপ্যাডে আপনাদের জন্য জিনিসগুলো একটু লিখি, সবাই খেয়াল করবে। আচ্ছা, দেখেন বুটস্ট্র্যাপ আমাদের জন্য কিছু কালার, বুটস্ট্র্যাপ কালার প্রিসেট আমি লিখলাম। তারপরে আমরা দেখি বুটস্ট্র্যাপে কি কি ধরনের কালার আছে। বুটস্ট্র্যাপে নিম্নোক্ত কালারগুলো পাওয়া যায়। এক হচ্ছে প্রাইমারি কালার, দুই হলো সেকেন্ডারি কালার, তিন হলো যে আপনার যে সাকসেস কালার, 4 হচ্ছে আপনার ডেঞ্জার, 5 হলো বুটস্ট্র্যাপের মধ্যে যে ওয়ার্নিং কালার, তারপর 6 হলো যে ইনফো কালার, তারপরে 7 হলো যে লাইট কালার, ঠিক আছে, 8 হলো ডার্ক কালার, 9 হচ্ছে আপনার হচ্ছে মিউটেড কালার, এবং 10 হলো আমার হোয়াইট কালার। আচ্ছা, সরি, এটা আচ্ছা সেভই করে রাখি, কালার নেম। স্ক্রিনটা কি দেখাবে না? আমি সেভ করে নিচ্ছি। হ্যাঁ, কি বলছিলেন বলেন? স্ক্রিন দেখাবো না? স্ক্রিনটা আপনার প্রোফাইল পিকটা আসছে। আপনার কথা বোঝা যাচ্ছে না। বলছি স্যার, স্ক্রিন দেখা যাচ্ছে না, শুধু আপনার প্রোফাইল পিকটা দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে, আমাদের থেকে দেখা যাচ্ছে। আচ্ছা, বুটস্ট্র্যাপের এই কটা কালার প্রাইমারিলি ওরা আমাদের জন্য প্রিসেট করে দিছে, বুটস্ট্র্যাপ কালার প্রিসেট। আমি একটা টেক্সট ফাইলে আমি এগুলা নোট করে দিছি আপনাদের জন্য, যাতে করে আপনাদের জন্য দেখতে সুবিধা হয়। এই টেক্সট কালারের প্রিসেট গুলাকে ওরা প্রিফিক্স ব্যবহার করছে, প্রিফিক্স দিয়ে কালার উইথ প্রিফিক্স, ঠিক আছে, কালার ইউজেস উইথ প্রিফিক্স, মানে হলো প্রিফিক্সটা হচ্ছে এই ধরনের। প্রিফিক্সটা হচ্ছে যে এটা হচ্ছে আপনার যে প্রপার্টি, এরপরে হচ্ছে আপনার কালার নেম, হাইপেন দিয়ে ধরেন যে যে কালার নেম, ঠিক আছে, এই ধরনের কালার প্রিফিক্স ব্যবহার করছে। তা আমি এটা এইভাবে দেখানোর কারণ হচ্ছে, এটা ধরেন এটা যদি ভেরিয়েবল হয়, তার মানে ভ্যারি যদি করে, তাহলে এখানে প্রিফিক্সের মধ্যে এটা এরকম হইতে পারে। যেমন ধরেন বর্ডারের জন্য, ঠিক আছে, ফর বর্ডার আমরা দেখছিলাম কি কালার কিভাবে ইউজ করছে, বর্ডার প্রাইমারি, ঠিক আছে, অথবা ধরেন যে বর্ডার সেকেন্ডারি,
অথবা ধরেন যে বর্ডার, আমরা যেটা গত ক্লাসে দেখছিলাম বর্ডার সাকসেস, তাই না? এরকম কালার আমরা দেখছিলাম ইটিসি। ওকে, বুঝতে পারছেন? কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে? হ্যাঁ। আবার আবার যদি ধরেন যে ফর ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড কালারের জন্য, তো ব্যাকগ্রাউন্ড কালারের জন্য ফর ব্যাকগ্রাউন্ড কালার আমরা চাইলে এইভাবে দিতে পারি। ব্যাকগ্রাউন্ডের জন্য বুটস্ট্র্যাপ কি করছে জানেন? বিজি ফর ব্যাকগ্রাউন্ড এরকম কিওয়ার্ড ব্যবহার করে প্রিফিক্স ইউজ করছে, বিজি ফর ব্যাকগ্রাউন্ড। তাহলে আমরা যদি ব্যাকগ্রাউন্ডে কালার দিতে যাই আমাদের কালার হবে এরকম। যদি বিভিন্ন প্রিফিক্স মানে কালার প্রিসেট গুলো যদি আমরা ব্যবহার করতে যাই প্রিফিক্সের মাধ্যমে, তাহলে হবে বিজি, বিজি কত, বিজি প্রাইমারি, তারপরে বিজি সাকসেস, তারপরে ধরেন বিজি ইনফো, ঠিক আছে, এরকম হইতে পারে, অথবা বিজি ডেঞ্জার, অথবা ধরেন যে বিজি ওয়ার্নিং, এরকম, ঠিক আছে। তো চলেন এবার আমরা কি করব, আমরা এবার এই কালারের কন্টেক্সচুয়াল কালারগুলো আমরা প্রথমে প্রিটেক্সটের মধ্যে দিয়ে আমরা যদি ইমপ্লিমেন্ট করে আমরা একটু আমার ইলেকট্রিসিটি চলে গেছিল এই জন্যই। আচ্ছা, তাহলে আমরা বলছিলাম আমরা এখন টেক্সটের মধ্যে আমরা কিভাবে নিতে পারবো, কালার নিব। হ্যাঁ হ্যাঁ, মেসেঞ্জার স্ক্রিন শেয়ার করতে হবে, স্ক্রিনটা শেয়ার করি। হ্যাঁ আচ্ছা, আপনাদের একটা কথা বলি, আপনাদের অনেকের সাউন্ড কিন্তু ভালো করে ক্লিয়ারলি আমি বুঝতে পারি না, বুঝছেন? তো এই প্রবলেমগুলো একটু ফিক্স করার ট্রাই করবেন সবাই, যাতে করে আপনাদের কোশ্চেনগুলো আমি বুঝতে পারি আর কি। তো আমরা বলছিলাম বুটস্ট্র্যাপে টেক্সচুয়াল কালার, তার মানে হচ্ছে বুটস্ট্র্যাপে আমরা টেক্সট কিভাবে কালার করব সেটা আমরা এখন দেখব। আমি এখানে দেখেন একটা S2 নিছি, ঠিক আছে। এরপরে আমি পি ট্যাগ নিয়ে একটা সেন্টেন্স লিখি, মাই দিস ইজ বুটস্ট্র্যাপ টেক্সট কালার এক্সাম্পল, ঠিক আছে। এখন আমি এই লাইনকে কপি করে কয়েকটা লাইনে কপি করে নিয়ে নিচ্ছি, বেশ কয়েকটা লাইনে আমি কপি করে নিয়ে নিলাম, ঠিক আছে। এখন সাউন্ড কার হচ্ছে, সাউন্ডটা একটু অফ করে দেন। মোহাম্মিনুল, সাউন্ড হচ্ছে মনে হয় আপনার এখান থেকে, একটু অফ করে দেন। এখন আমি কালারগুলা, এইবার আমরা আমাদের এই কালার প্রিসেট গুলো আমরা ব্যবহার করব, যেখানে আমি বলছিলাম যে প্রাইমারি কালার, সেকেন্ডারি কালার, সাকসেস কালার, ডেঞ্জার, ওয়ার্নিং, ইনফো, লাইট, ডার্ক, মিউটেড, হোয়াইট, এটসেট্রা এটসেট্রা, ঠিক আছে। প্রথম যে লাইনটা দেখতে পাচ্ছেন, আমরা প্রথম যে পি ট্যাগ আছে আমরা এখানে একটা ক্লাস নেব যার নাম হবে, টেক্সটের জন্য হবে কি টেক্সট, ধরেন আমি প্রথমে দিব প্রাইমারি কালার ব্যবহার করব। প্রাইমারি কালার যখন দিলাম, খেয়াল করেন কালারটা কি হয়ে গেছে, মানে একটা ব্লু কালারের মতো হয়ে গেছে, তাই না? এরকম অনেকটা ব্লু কালারের মতো হয়ে গেছে। দ্বিতীয় যেটা এক্সাম্পল আছে, দ্বিতীয় পি ট্যাগ যেটা, তাতেও আমি একটা ক্লাস নেব, সেখানে আমি বলবো টেক্সট, ঠিক আছে। যেহেতু আমি কি করব, আমি যেহেতু টেক্সটকে কালারাইজ করব, সেই জন্য আমি প্রথমে প্রিফিক্স হিসেবে কি দিব, টেক্সট, এরপরে দিব হাইপেন, এরপরে দেব কালার নেম। এটাই হলো কনসেপ্ট কালার ইউজ করার জন্য, টেক্সটের কালার ইউজ করার জন্য। এবং যে কোনো কালারে আপনার যে প্রিসেট কালার আছে সেই কালারগুলোকে, যেমন ধরুন ব্যাকগ্রাউন্ডে কালার দেওয়ার জন্য, যেমন বর্ডারে কালার দেওয়ার জন্য, এই ধরনের যদি হয়, অথবা মানে কালার ইউজ করতে চাই, বাটনে কালার দিতে হয়, তাহলে প্রিফিক্স হিসেবে ওটা ইউজ করব। কিন্তু এখন আমাদের ক্ষেত্রে যেটা, সেটা হচ্ছে টেক্সট। আমরা যেহেতু টেক্সট কালার করব, সেজন্য আমাদের প্রিফিক্স হলো টেক্সট হাইপেন দিয়ে। প্রথমটা ছিল আমাদের প্রাইমারি, দ্বিতীয়টা হবে কি সেকেন্ডারি। সেকেন্ডারি কালারটা হচ্ছে কি একটু লাইট, মানে লাইট ডার্কের মতো করে, দেখেন গ্রে কালার, অনেকটা গ্রে কালারের মতো করে শ্যাডো দেওয়া টেক্সট কালারটা। তারপরে তৃতীয় যে মানে 3 নম্বরের যে পি ট্যাগটা আছে, সেই
তৃতীয় লাইনে আমি একটা ক্লাস নিলাম, কি সেটা দেব কি টেক্সট, আমি এটাকে কালার দেব কি কি সাকসেস, সাকসেস কালার দিচ্ছি। দেখেন সাকসেস কালার দেওয়ার পরে আমার টেক্সটের কালার হয়ে গেছে গ্রিন কালার। এই কালার গুলো আমি চাইলে আমার নিজের মতো করে আমি আবার সিএসএস দিয়ে আমি নিজের সিএসএস ফাইলে ওই কালার গুলো ধরে আমি চাইলে আবার প্রিসেট করে আমার ইচ্ছা মতো করে আমি কালার নিতে পারবো, এতে কোনো বাধা ধরা নাই। এবং কালার গুলো ব্যবহার করার ক্ষেত্রে এটা এমন না, বুটস্ট্র্যাপ কোথাও বলে নাই যে আমার কালার গুলো তোমাকে ব্যবহার করতে হবে, এটার জন্য কোনো বাধ্যবাধকতা নাই। আপনি আপনার মতো করে ধরে নিতে পারবেন, যে কোনো টেক্সটের মধ্যে আপনি যে কোনো কালার আপনি আপনার স্বাধীনতা আছে, আপনি ব্যবহার করতে পারবেন একটু। ঠিক আছে, সবাইকে শুনতে পাচ্ছেন আমার কথা? জি স্যার। আচ্ছা, আমরা আমাদের টপিকসে আসি। হ্যাঁ শোনা যাচ্ছে। এবার আমরা পরে পি ট্যাগ যেটা আছে এটাতে আমরা ক্লাস দেব টেক্সট হাইপেন, এরপরে কালার দেব ডেঞ্জার। ডেঞ্জার কালারটা হচ্ছে রেড কালার। এরপরে যে পি ট্যাগ আছে এটাতে আমি ক্লাস দিয়ে নিব টেক্সট ওয়ার্নিং। পরের পি ট্যাগ যেটা আছে এটাতে আমি ক্লাস দেব টেক্সট হাইপেন কি দেব ইনফো। ইনফো দেওয়া বাকি, ইনফো দিব। দেখেন কালারটা কি হয়ে গেছে, আমি ক্লাসগুলো দেওয়ার সাথে সাথেই আমার টেক্সটের কালারগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, টেক্সট দেব লাইট। এই লাইট কালারের টেক্সটটা দেখে গেলে দেখা যাবে না, লাইট কালারের টেক্সটটা কিন্তু দেখা যায় না, কিন্তু দেখেন আমি দেখাই, এটা পুরো কি হয়ে গেছে, এই যে এই টেক্সটটা দেখতে পাচ্ছেন, লাইট কালারের টেক্সটটা কিন্তু দেখা যাচ্ছে না, আমার নিজেরও দেখতে কষ্ট হচ্ছে স্ক্রিনের মধ্যে। এই যে লাইট কালারটা, এটাতে আপনি একটা স্টাইল দেন না, STY স্টাইল দেন, হোয়াইট কালার হয়, হোয়াইট কালার। গ্রাউন্ড পেন কালার, কালার একটা কাজ করে একটু অ্যাকোয়া দিয়ে দিবি তো, ব্যাকগ্রাউন্ড কালার অ্যাকোয়া। হ্যাঁ এইবারে দেখা যাচ্ছে, তাই না? তবে গ্রে কালার দিই, এর মধ্যে যদি দেখি গ্রে কালার দিয়ে দেখা যাচ্ছে। হ্যাঁ এবার দেখা যাচ্ছে যে এখানে খটখটা নিয়ে আওয়াজ কার, কিবোর্ডে ঝড় তুলতেছেন? আচ্ছা, পরেরটা ক্লাস দিলাম টেক্সট মিউটেড, সরি ডার্ক দিচ্ছি, আগে ডার্কটা দিয়ে নি। ডার্ক কালারটা হচ্ছে কি ডিপ। আচ্ছা দাঁড়ান, ডার্ক কালার ডিফারেন্সটা আলাদা দেখাবো। সেটা হচ্ছে যে এটা পুরোটা একটা মানে গ্রে ডার্ক কালার, কিন্তু মানে ব্ল্যাক কালারের, কিন্তু একটু মানে ডিফারেন্স আছে, এটার মানে একটু আলফা আছে আর কি, যার কারণে এটা একটু অন্যরকম দেখাচ্ছে। আচ্ছা টেক্সট ডার্ক কালারটা থাকুক, ডার্ক কালারটা আপনার একটু জুমিং করলাম 200% জুম। দেখেন এটা হচ্ছে ডার্ক কালার, কিন্তু এটা টেক্সট লাইট যেটা আছে উপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টেক্সট লাইট, মানে হচ্ছে কি এটার মানে কালারটা এখন কি আছে, সাদা দেখতে পাচ্ছি, সাদা দেখতে পাচ্ছি। কারণ কি, কারণ হচ্ছে আমি এখানে ব্যাকগ্রাউন্ডে একটা ব্ল্যাক একটা ব্যাকগ্রাউন্ডে কালার দিয়েছি, যার কারণে আমার টেক্সটটা দেখা যাচ্ছে। আমার ব্যাকগ্রাউন্ডের কালার যদি হোয়াইট হইতো তাহলে এই কালারটা দেখা যেত না, ব্যাকগ্রাউন্ডের কালার হোয়াইট, এটার কালারও হোয়াইট, তাহলে তো দেখা যাবে না, তাই না? এরপরে টেক্সট ডার্ক ব্যবহার করলাম, এরপরে টেক্সট কি দিব, টেক্সট মিউটেড দিব, ক্লাস টেক্সট মিউটেড, টেক্সট মিউটেড দিলাম। এরপরে যেটা আছে এটা হচ্ছে টেক্সট হোয়াইট, টেক্সট হোয়াইট মানে পুরোটা সাদা কালার। আমি এখানে একটা স্টাইল অ্যাক্টিভেট নিচ্ছি, স্টাইল অ্যাক্টিভেট দিয়ে ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি ব্ল্যাক, ঠিক আছে, ব্ল্যাক দিয়ে নিচ্ছি। এরপরে এখানেই আমি আবার ক্লাস ইউজ করতেছি, আরেকটা ক্লাস অ্যাট্রিবিউট দিয়ে আমি ইউজ করব কি, এটার কি হবে, এটা হবে টেক্সট হোয়াইট, তাহলে দেখবেন সাদা হয়ে গেছে। সাদা মানে একেবারে পুরো ফকফকা সাদা, মানে ধবধবে সাদা, খেয়াল করছেন, পুরো ধবধবে সাদা। তারপরে পরেরটা কি, টেক্সট মিউটেড দেখাইছি, হ্যাঁ টেক্সট মিউটেড, এটা হচ্ছে টেক্সট মিউটেড। এই খেয়াল করে দেখেন প্রায় কাছাকাছি, ডার্ক কালার এবং টেক্সট মিউটেড। এরপরে এই যে টেক্সট, এই যে এটা দেখতে পাচ্ছি টেক্সট লাইট না প্রথমটা, নাকি কি, সরি এটা সেকেন্ডারি কালার, এটা সেকেন্ডারি টেক্সট সেকেন্ডারি। দেখেন যে কালার ব্রাউন কালার, ব্রাউন কালার না, এটা ব্রাউন না, এগুলো এগুলো এখানে ব্রাউন কালার একটাও নাই,
এগুলো হচ্ছে গ্রে কালারের মানে ব্ল্যাক কালারের আলফা দেওয়া, আলফা কমাই দিছে, আরজিবিএ ব্যবহার করছে আলফা কালার, মানে ব্ল্যাক কালারকে আলফা দিয়ে কমাই দিছে আর কি। আমরা যেমন এখানে আরজিবিএ ব্যবহার করছিলাম, এই যে আরজিবিএ দেখছেন, আরজিবি। তা আপনি যদি এখানে এটাতে যদি আরজিবি আলফা লাগাই দেন, আলফা লাগাই যদি কমা দেন 0.6 দেন, দেখবেন কত টেক্সট লাইট যেটা আছে, খেয়াল করে দেখেন ওটা কি হয়ে যাবে। টেক্সট লাইটে আমি যাই, এবার এখন আলাদা বুঝতে দেখেন আলফা, এখন কিন্তু কালারের ইয়া কমে গেছে, ঘনত্ব কমে গেছে এটাতে। ব্যাকগ্রাউন্ডে আমি কালার দিয়েছিলাম, ব্যাকগ্রাউন্ডের ঘনত্বটা কোথায়, এই যে ব্যাকগ্রাউন্ড কালার, এইটা পি ট্যাগের ব্যাকগ্রাউন্ড কালারের আলফা কমাইছি। আলফা যদি কমাই দেন, ধরেন যে 5 করে দেন বা 4 করে দেন, তাহলে এখন বুঝতে পারবেন কিরকম হচ্ছে। আচ্ছা দেখেন আলফা কালার শেড কমে গেছে, ঘনত্বটা। এগুলো হচ্ছে বুটস্ট্র্যাপের টেক্সচুয়াল কালার, মানে টেক্সটে আমরা কিভাবে কালার দিব সেইটা, ঠিক আছে? বুঝতে পারছেন সবাই? সবাই কি বুঝতে পারছেন? আপনারা সবাই জি বুঝছেন? স্যার। জি স্যার, সবাই একটু কথা বলেন। নজরুল কি বুঝছেন? নজরুল? হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা ভাইয়া এইখানে আপনি ওই ইগুলো দেখাইতেন, এই যে ফন্ট 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 ফ্যামিলিটা। হ্যালো হ্যাঁ বলেন। ভাইয়া, হ্যাঁ হ্যালো হ্যাঁ হ্যালো, শুনতেছি, বলেন শুনতেছি। বলতে ভাইয়া এইখানে আপনি একটু ফন্ট 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 ফ্যামিলিটা আর এই টেক্সট ট্রান্সফারটা একটু দেখাই দিয়া। টেক্সট ট্রান্সফর্ম, হ্যাঁ, টেক্সট ট্রান্সফর্ম আর হলো ফন্ট ফ্যামিলিটা আচ্ছা আচ্ছা কিভাবে ইউজ করতে হবে এটি। আচ্ছা 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 ঠিক আছে, দাঁড়ান টেক্সট ট্রান্সফর্মটা দেখাই দিচ্ছি। এখানে আপনি মনে হয় কাজ করতে গিয়ে প্রবলেমে পড়ছেন, তাই তো? না না ভাইয়া, প্রবলেম করি নাই, না তাও আমার একটু ভালো জানা দরকার তো এই জন্য। না, টেক্সট ট্রান্সফর্ম ধরেন, আমি ধরেন একটা কাজ করি, আমি একটা এখানে হেড ট্যাগের মধ্যে নিচ্ছি, এগুলো তো টেক্সট ট্রান্সফর্ম, তো আপনাদেরকে আগেও দেখানো হয়েছিল। আমি একটা ইন্টারনাল সিএসএস লিখতেছি, আমি পি কে ধরলাম ইউনিভার্সালি, সব পি এর জন্য, আমার সব পিতে আমি টেক্সট ট্রান্সফর্ম যদি আপার কেস করে দিই, কি হয়েছে দেখেন এবার, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, এই টেক্সট ট্রান্সফর্ম নিয়ে আলোচনা করছিলাম। এবার টেক্সট আর কিছু আছে, ফন্ট ফ্যামিলি নিয়েও আলোচনা করছিলাম। বারবার ঘুরে ফিরে খালি আনতেছেন, ঘুরে ফিরে এক জায়গায় নিয়ে আসতেছেন। কার্সিভ দিলাম। ভাইয়া আমি তো এই সিএসএস ও দেখতে চাই না, আমি চাইছি বুটস্ট্র্যাপ। বুটস্ট্র্যাপ দিয়ে আপনি কি দেখতে চাইছেন? বুটস্ট্র্যাপ দিয়ে ফন্ট ফ্যামিলি চেঞ্জ করা? হুম, হ্যাঁ 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 হ্যাঁ, সেটাই। আচ্ছা বুটস্ট্র্যাপে ফন্ট চেঞ্জ করার সিস্টেম কি আছে আমরা একটু দেখি, ফন্টের জন্য কোনো সিএসএস ব্যবহার করছে কিনা। ফন্ট ওয়েট আছে বোধহয় সম্ভবত, ফন্ট ফ্যামিলি চেঞ্জ করার কোনো ওরা সিস্টেম রাখে নাই, ওটা ইউজারের উপর ছেড়ে দিছে। টেক্সট ইটালিক টেক্সট, এটা কি আপনার এই যে সিএসএস হ্যাঁ ওটা দিয়ে করতে হবে? হ্যাঁ ফন্ট ফ্যামিলিটা আপনাকে সিএসএস দিয়ে করতে হবে। বুটস্ট্র্যাপ আপনাকে স্বাধীনতা দিয়ে দিচ্ছে, ওরা ফন্ট নিয়ে কোনো বাধ্যবাধকতা রাখে নাই। আপনি যদি কোনো একটা ইন্ডিভিজুয়ালি যদি ফন্ট চেঞ্জ করতে চান, তাহলে আপনাকে এটা ট্যাগ ধরে অথবা ক্লাস আইডি ধরে, অ্যাসোসিয়েটেড ক্লাস অথবা আইডি যেটাই ধরে না কেন, সেটা ধরে আপনাকে ফন্টটা অ্যাপ্লাই করে নিতে হবে, আচ্ছা আচ্ছা। ঠিক আছে? আর ফন্ট ভাই ওয়েট, ওই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন। লাইন হাইটটা দেয়া যায় কিভাবে বুটস্ট্র্যাপে? বুটস্ট্র্যাপে লাইন হাইট বাই ডিফল্ট 1.5 দেওয়া আছে H1 ট্যাগ থেকে, মানে হেডিং ট্যাগ যেগুলো আছে এগুলোর ক্ষেত্রে, আর বাকিগুলোর ক্ষেত্রে বোধহয় পি ট্যাগ যেগুলো আছে এগুলাতে এরকম। আমি দেখাই, এখন বর্তমানে আমার পি ট্যাগের লাইন হাইট কত আমি দেখি। H1 এর লাইন হাইট হচ্ছে আপনার 1.5 র্যাম, পসিবলি 1.5 র্যাম H1 এ, সরি হ্যাঁ না 1.5 না, এই দেখেন 1.2 H1 এ। হ্যাঁ এখন আপনি যদি ধরেন যে পি ট্যাগ গুলো আছে, এই পি ট্যাগ গুলোর মধ্যে যদি আপনি যদি লাইন হাইট দেন, এখানে আপনি একটা ট্রাই করে দেখেন, আপনার লাইন হাইট আপনারা দেন, কোনো সমস্যা নাই, দেন যেমন 2 দেন, 3 দেন, সরি হ্যাঁ 3 দেন, আবার 2 3 4 দেন, দেখছেন লাইন হাইট কি অবস্থা বুটস্ট্র্যাপে?
মানে এটা বাই ডিফল্ট হুম। আপনার এই যে প্রত্যেকটার এলিমেন্টের মধ্যে বুটস্ট্র্যাপ কিন্তু একটাও মানে 1 র্যাম করে মানে 16 পিক্সেল করে কিন্তু মার্জিন বটম দেওয়া আছে, মার্জিন টপে 0 কিন্তু বটমে মার্জিন 1 র্যাম দেওয়া আছে বাই ডিফল্ট, ওরা সেটআপ করে দিছে এসএস এর মধ্যে, স্যাস ফাইলে। ঠিক আছে, আপনার কোনো কিছুই মানে আপনি কোনো কিছুর মধ্যে নাই বাধ্যবাধকতা, আপনাকে হাত পা কিন্তু বেঁধে দেয় নাই কোথাও, আপনি করে নিতে পারবেন। শুধু ক্লাসটা ধরবেন বা আইডিটা ধরবেন বা এইচটিএমএল ট্যাগটা ধরবেন, ট্যাগটা ধরে আপনি আপনার মতো করে আপনি করে নিবেন, তাতে কোনো সমস্যা নাই, আপনি আপনার ইচ্ছে মতো করতে পারবেন। সেই জন্য আপনার যার কারণে কি জানতে হয়, সিএসএস জানতে হয়, সিএসএস এর বিষয়গুলো জানা লাগে। আমাদের যে সব সময় সবকিছুতেই যে একদম 100% বুটস্ট্র্যাপ থেকে পাবো তা না, কিছু কিছু জিনিস আমাদের মনের মতো আমরা করে নেওয়ার জন্য আমাদেরকে সিএসএস ইউজ করতে হবে, দেন আমরা আমার মনের মতো ডিজাইন পাবো। ঠিক আছে, ডিজাইনটা আমরা আমাদের মতো করে করতে পারবো, কোনো সমস্যা নাই। লাইন হাইট হচ্ছে আপনার লাইন হাইট হলো একটা সিএসএস এর একটা প্রপার্টি মাত্র, আপনি চাইলে দিতে পারেন, কোনো সমস্যা নাই। আপনি সিএসএস একটা লিখে ইউনিভার্সাল ট্যাগ ধরে বললেন যে আপনার পি ট্যাগ যেগুলো আছে এগুলাতে লাইন হাইট হবে 1.2 বা 1 এরকম। এখানে কিন্তু লাইন হাইট কিন্তু নাই বর্তমানে, পি ট্যাগের মধ্যে কোনো লাইন হাইট নাই। আচ্ছা ঠিক আছে, কিন্তু H1 থেকে শুরু করে H2 ট্যাগ পর্যন্ত H6 ট্যাগ পর্যন্ত 6টা ট্যাগের, এই 6টা ট্যাগের মধ্যে লাইন হাইট আছে, বাই ডিফল্ট দেওয়া আছে H1 থেকে H6 পর্যন্ত এটা প্রত্যেকটাতে। কতটুকু পরিমাণ, তার কতটুকু পরিমাণ আছে? পসিবল এটা 1.2, নিজের 1.2, 1.2 হ্যাঁ 1.2 পর্যন্ত। আর বুটস্ট্র্যাপের মধ্যে এটা স্বাভাবিক অবস্থা সবসময় স্বাভাবিকভাবে হ্যাঁ 1.2 থাকবে লাইন হাইট, ডিফল্ট থাকবে, এটা ডিফল্ট। এই দেখেন H1 H2 3 4 5 6, ঠিক আছে, আপনি ক্লাস ধরলে ধরেন আপনি H1 ক্লাস দেবেন তাও হবে, আবার যদি নরমালি দেখেন শুধুমাত্র ট্যাগ ধরেন তাও হবে। ওরা মার্জিনে দিছে 0.5 র্যাম মানে হচ্ছে কত 8 পিক্সেল, মার্জিন বটমে 8 পিক্সেল আছে H2 ট্যাগের ভিতরে। তারপরে লাইন হাইট দিয়ে দিছে 1.2, ফন্টের ওয়েট দিয়ে দিছে 500, H2 এর জন্য আরো কম। এইভাবে হ্যাঁ কোন একটা এলিমেন্টের যদি আপনার যদি কাস্টমাইজ করার দরকার পড়ে, ওই এলিমেন্টের উপর এখান থেকে গিয়ে এলিমেন্টের উপর রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট করবেন। ইন্সপেক্ট করে এই যে এখানে লাইন, এই যে দেখেন এখন কিন্তু হাইলাইটেড অবস্থায় আছে, এই অবস্থায় এখানে সিলেক্টেড থাকা অবস্থায় ডান পাশের স্টাইলে যাবেন, স্টাইল থেকে ওদের ট্যাগ গুলো খুঁজে বের করবেন আছে কিনা এখানে, যদি থাকে তাহলে ওখান থেকে পরের লাইনে এভাবে সিলেক্ট করে এন্টার দিয়ে চেঞ্জ করে পরের লাইন নিতে পারবেন। যেমন আমি এখন এই কালারটা চেঞ্জ করে দিব, কালারটা চেঞ্জ করে এখন দিব যে ক্রিমসন, আমি ক্রিমসন কালার দেবো, দেখেন চেঞ্জ করে ফেলছি। ঠিক আছে, আবার এটা শুধু এখানে চেঞ্জ করলে হবে না, আপনাকে এখানে ইন্টারনাল সিএসএস বা এক্সটার্নাল সিএসএস যাই লেখেন না কেন সেখানে আপনাকে ওটা ডিফাইন করতে হবে, তাহলে শুধুমাত্র কাজ করবে। প্রবলেম সাউন্ড আসছে কার থেকে? যে বাবু আপনার এখানে সাউন্ড আসছে কেন? আপনি মোবাইলে আছেন তারপরে প্রবলেম করতেছে, মোবাইল থেকে তো সাউন্ড ঠিকই আসে, সুন্দরভাবে আসে। স্যার আমারটা বয়া এমন তো এটা ক্যামেরা মুড অন করলে সাউন্ড আসে, আর স্যার অফ মুড থাকলে এটা আসে না, এজন্য আমারটা কিন্তু সাউন্ড হয় না স্যার। আচ্ছা যাই হোক, ভাইয়া আমার তো এমনিতেই অফ করা ছিল। হ্যাঁ এখানে না নজরুলের ওইখান থেকে আসতেছে, নজরুলের সুমাই আক্তারের ওইখান থেকে সাউন্ড আসছে। শোনা হচ্ছে না স্যার, আমার এখান থেকে তো আসতেছে না। এখন ঠিক আছে, এখন কারো কাছে সাউন্ড নাই, এখন দেখি সবাই ভালো হয়ে গেছে। আচ্ছা নিপা আছে সবাই এখানে? শেয়ার করে আপনারা কালার কনসেপ্ট বুঝছেন? বুটস্ট্র্যাপের এই কালার কনসেপ্ট, হ্যালো, বুটস্ট্র্যাপের কালার কনসেপ্টটা বুঝছেন? জি স্যার, কালার কনসেপ্ট নিয়ে তো গত 2 দিনও আলোচনা হয়েছে, হ্যাঁ বোঝা গেছে। বর্ডার নিয়েও আলোচনা করছিলাম। দেখি এবার টেক্সটে এইগুলা লেখেন তো, এই 7টা কালার গুলো একটু ইউজ করেন তো লাস্টে একটা লাইন। নিপা তো সারা হ্যাঁ নিপা তো সারা দিচ্ছেন না মনে হইতেছে। দেখি এবার আপনারা একটু করে দেখান তো আমাকে, সবাই করে দেখান। এই নিপা আপনি করে দেখান, আপনি বিশেষ করে আপনি কিন্তু একেবারে পিছিয়ে আছেন। আরিফ শিকদার আপনিও দেখাবেন।
নজরুল্লাহ তো মাশাআল্লাহ পারবে। কোডটা একটু হ্যাঁ, ভাইয়া কোড দেন কোড। কোড দেখাবো। এখানে আমার জি ভাইয়া। এখানে জি জি ভাইয়া অনেকবারই আমি মানে লাইন কেটে গেছে, আমি আসতে পারিনি, ভালোভাবে বুঝতেও পারিনি, তবে কোডটা দিলে পারবো। কোড দিলে পারবেন। মাশাআল্লাহ, ভেরি গুড। আমি দিচ্ছি, কোড দিচ্ছি। হ্যাঁ, সবাই এটা লিখেন, করেন, একটু প্র্যাকটিস করেন আমার সাথে। আচ্ছা, এবার দেখবো হলো আমরা বুটস্ট্র্যাপে কিভাবে বাটন তৈরি করব। তো আমরা সকলেই জানি যে বুটস্ট্র্যাপে এইচটিএমএল এ একটা ট্যাগ আছে বাটন ট্যাগ নামে, ঠিক আছে, যেটা দিয়ে আমরা বাটন তৈরি করি, তাই না? বাটন একটা ট্যাগ, বাটনটা আমরা তৈরি করি বুটস্ট্র্যাপ দিয়ে। এখন দেখেন কি অবস্থা। ধরেন যেটা প্রাইমারি, আমি নাম দিলাম এটার কি প্রাইমারি বাটন, একটা বাটন ভাইয়া ট্যাগ হয়েছে। আচ্ছা, দেখবো নে এটা, এবার খেয়াল করেন। আচ্ছা এবার এই বাটনের বিষয়টা একটু খেয়াল করেন। তো বুটস্ট্র্যাপে, সরি, স্ক্রিনটা শো করেন। এইচটিএমএল এ আমি প্রথমে এটা দেখি যে বুটস্ট্র্যাপের মধ্যে, সরি, এইচটিএমএল এ আমরা বাটন তৈরি করার জন্য আমরা জানি কি বাটন নামে একটা ট্যাগ আছে, এইচটিএমএল ট্যাগ, যেটা দিয়ে আমরা বাটন তৈরি করতে পারি, তাই না? বাটন তৈরি করতে পারি। এখন এই যে বাটনটা আমরা এখন তৈরি করলাম, এটা হচ্ছে যে বেসিক একটা এইচটিএমএল ট্যাগ দিয়ে তৈরি করা একটা বাটন। এখন আমি এটাকে কয়েকটা, এই বাটনটাকে আমি কয়েকটা কপি করে নিয়ে নিচ্ছি। কপি করে নিয়ে আমি স্ক্রিনটাকে ছোট করে দিচ্ছি। এবার দেখেন, সবাই দেখতেছেন? কয়েকটা কপি করলাম। আচ্ছা আচ্ছা, বুটস্ট্র্যাপের তো যেহেতু সবগুলো ক্লাসের খেলা, তো এই জন্য বাটনের ক্ষেত্রেও বুটস্ট্র্যাপের একটা ইউনিভার্সাল বা ট্যাগ ক্লাস আছে, ক্লাস ডিফাইন করছে ওরা। সেটা হচ্ছে যে বাটনের জন্য ওরা ইউজ করছে বিটিএন। বিটিএন নামে একটা ওরা ক্লাস ব্যবহার করছে, যেটা হচ্ছে বাটন। তো এরপরে বাটন ট্যাগের পরে শুধু বিটিএন ক্লাস দিলে হবে না, সরি, বাটন ট্যাগ বলছিল আসলে, ক্লাস বিটিএন ক্লাস। এই ক্লাসের পরে শুধুমাত্র এটা দিলেই হবে না, এর সাথে সাথে আমাকে এদের বাটনের যে কালারটা, সেই কালারটাও আমাকে ডিফাইন করে দিতে হবে। তো বিটিএন যেহেতু বাটনের মধ্যে বুটস্ট্র্যাপের যে কালার প্রিসেট, সেটা হচ্ছে যে বিটিএন, আমি লিখছি কি প্রাইমারি, এই যে প্রাইমারি, বিটিএন হাইপেন প্রাইমারি দিবেন, দেখবেন যে কালারের কি আসছে। এই যে বাটনটা আসছে এখন, যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে প্রাইমারি কালারের বাটন। এটা বুটস্ট্র্যাপের যে ডিফল্ট কালার প্রিসেট ওরা থিমে সেট করছে, সেটাই বাটনে, ঠিক আছে। আপনি চাইলে আপনার ইচ্ছে মতো আপনারা করে নিতে পারেন। তো দ্বিতীয় যে বাটনটা আমি দেখবো সেটা হচ্ছে যে আবারও সেকেন্ড বাটন যেটা, সেটাতে আমি একটা ক্লাস নেব। প্রথমে ক্লাস নেব হলো বিটিএন ফর বাটন, এরপর দিব বাটনের কালার আমি দিব এবার সেকেন্ডারি কালার নিচ্ছি বাটনে। বুটস্ট্র্যাপে খেয়াল করে দেখেন, প্রত্যেকটা কালার কিন্তু কি মানে সেম, কালার কনসেপ্ট গুলো কিন্তু সেম আছে, ঠিক আছে, সেকেন্ডারি। এরপরে তৃতীয়টাতে আমি আবারও একটা ক্লাস অ্যাট্রিবিউট নিব। ক্লাস অ্যাট্রিবিউটে আমি লিখব, প্রথমে দিব বিটিএন, এরপর দেব বিটিএন, তারপর দেব কি আপনার কি সাকসেস দিলাম, CC সাকসেস। দেখেন এটা একটা গ্রিন কালারের, একটা ব্যাকগ্রাউন্ডে গ্রিন কালার আছে, সেরকম একটা বাটন আসছে। আবারও লাস্টের পরের যে বাটনটা আছে, সেটাতে আমি একটা বিটিএন ক্লাস ব্যবহার করব, সেই সাথে বিটিএন এর সাথে আমরা ব্যবহার করব সাকসেস ইনফো, বিটিএন হাইপেন ইনফো, ঠিক আছে। এটা হচ্ছে ইনফো বাটন। পরেরটাতে अगेन ক্লাস অ্যাট্রিবিউট, এর ভেতরে আমি নিব বিটিএন ক্লাস, তারপরে নিব বিটিএন সাকসেস দিছি, এবার দিব ডেঞ্জার। এটাকে কপি করলাম, পেস্ট করলাম। এইবার এখানে এটাতে দেব কি ওয়ার্নিং বাটন, ঠিক আছে। এরপরে আবারও একটা বাটন নিচ্ছি, বাটনের মধ্যে ক্লাস থাকবে বিটিএন ক্লাস, এরপরে থাকবে, আমি এটাকে দিব যে ডার্ক বাটন, ঠিক আছে।
দেখি ডার্ক বাটনের কি অবস্থা, দেখা যায় একটু। এই দেখেন ডার্ক বাটন, ঠিক আছে, এটা হচ্ছে বাটন ডার্ক, ঠিক আছে। আবার কপি করে পেস্ট করছি, এবার এটা হবে হোয়াইট। এবার দেখেন হোয়াইট দিলে কি অবস্থা হয়। হোয়াইট দেন, এই যে হোয়াইট বাটন, কোনো কিছুই নাই, ঠিক আছে, এটার ব্যাকগ্রাউন্ড সাদা। তারপরে আরেকটা আছে বাটন হচ্ছে লিঙ্ক বাটন, এখানে ক্ষেত্রে শুধুমাত্র লিঙ্ক দেখা যাবে, আর কোনো কিছু দেখা যাবে না, একটা লিঙ্কের মতো হয়ে গেছে। দেখেন এটা একটা লিঙ্ক বাটন, এটা শুধুমাত্র একটা লিঙ্ক আছে, আর কিছুই নাই। মানে স্টাইলটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগের মতো, বাট কাজ কিন্তু অ্যাঙ্কর ট্যাগের মতো না, এটা একটা বাটন আকারের বাটন, ঠিক আছে। এই হচ্ছে বুটস্ট্র্যাপের ওয়ান কাইন্ড অফ বাটনের ডিজাইন, ঠিক আছে, যেটা আমরা কালার প্রিসেটে দিচ্ছি। তো এরপরে তো আমি আরেকটা কাজ করি, আমার এখানে যে ডিপটা আছে, এই যে বাটনগুলো আপনারা এখন দেখতে পাচ্ছেন, এই বাটনগুলো ছাড়াও এখানে, সরি আমি আরেকটা বাটন নিই, সেটা হচ্ছে যে লাইট বাটনটা আমি দিই নাই, লাইট বাটন, লাইট বাটন দেখেন, এটা লাইট বাটনের লাইট বাটন দেখেন কি অবস্থা, জি একটা গ্রে কালারের শেড আছে, এটা হচ্ছে বাটন লাইট, বাটন ডার্ক দেখালাম। আর একটা বাটন হচ্ছে কপি পেস্ট, সেটা হচ্ছে যে মিউটেড বাটন, মিউটেড। তো এটা আসলে মিউটেডটা এইরকম, মিউটেড দেখছেন, এটা কিন্তু মিউটেড বাটন। এইটা এই যে কটা আপনারা বাটন এখানে দেখতে পাচ্ছেন, এই বাটনগুলো ছাড়াও বুটস্ট্র্যাপে আরো একটা স্টাইলের বাটন আছে, যেটা হচ্ছে আউটলাইন বাটন। তা আউটলাইন বাটনের চেহারাটা একটু দেখাই আমি আপনাদেরকে। এটা হচ্ছে আমার ডিপ, এখানে আমি একটা ব্রেক দিয়ে একটু নিচে নেমে একটা কলাম নিচ্ছি, ক্লাস কল হাইপেন এমডি 12 একটা ক্লাস নিলাম, সরি করে আবার h2 ট্যাগ নিলাম, নিয়ে বললাম বুটস্ট্র্যাপ আউটলাইন বাটন। আউটলাইন বাটনের চেহারাটা ঠিক এইরকম। আগের যে বাটনগুলো ছিল সেই বাটনগুলোকে আমি একটু কপি করে নিয়ে আবার সেম জায়গায় এখানে পেস্ট করলাম, আউটলাইন বাটনে পেস্ট করলাম। দেখেন যে এখন পর্যন্ত আমি কোনো ডিজাইনে চেঞ্জ করি নাই, যার কারণে কোনো রকম চেঞ্জ দেখতে পাচ্ছি না। তো প্রথম যে প্রাইমারি বাটনটা আছে, সেটার ক্ষেত্রে যদি আপনার আউটলাইন বাটন যদি কখনো প্রয়োজন হয়, তাহলে সবই ঠিক থাকবে, বাটন ক্লাসও নিতে হবে, আবার বাটন হাইপেন প্রাইমারি দিতে হবে, কিন্তু এখানে এসে একটা এক্সটার্নাল ওয়ার্ড দিতে হবে, এক্সট্রা ওয়ার্ড লাগে, সেটা হচ্ছে বাটন হাইপেন আউটলাইন হাইপেন প্রাইমারি। এবার দেখেন প্রাইমারি বাটনের অবস্থা, এটা এখন আউটলাইন বাটন আছে, বাট আপনি যদি এটাকে হোভার করেন দেখবেন যে ব্যাকগ্রাউন্ড কালার ব্লু কালার হয়ে গেছে। এই যে নরমালি এভাবে থাকবে, নরমালি থাকবে এরকম, হোভার করেন দেখবেন চেঞ্জ হয়ে গেছে। তাহলে আপনি চাইলে এখন অন্যান্য গুলোতেও ঠিক একইভাবে আউটলাইন শব্দটা দিতে পারেন, বাটন হাইপেন আউটলাইন হাইপেন সেকেন্ডারি, ঠিক আছে। তা আমি এখানে প্রত্যেকটাতে অল্টার ট্যাগ ধরে, সরি কিবোর্ড থেকে অল্টার প্রেস করে প্রত্যেকটা জায়গায় বাটন হাইপেনের পরে আমি ক্লিক করব, ক্লিক করলে আমার মাল্টি কার্সর তৈরি হবে, এটাকে বলা হয় মাল্টি কার্সর, কোড এডিটরের ভিজুয়াল স্টুডিও কোডের মাল্টি কার্সর। তো আমি সবগুলোতে এভাবে আউটলাইন শব্দটা লাগাই দিলাম, ওয়ার্ডটা লাগাই দিলাম। এখন লাগাই দেওয়ার পরে দেখেন কি অবস্থা। আউটলাইন বাটনের ক্ষেত্রে খেয়াল করে দেখেন, হোয়াইট, লিঙ্ক, মিউটেড এবং লাইট, এই চারটা বাটনের মধ্যে কোনো ডিফারেন্স নাই, এগুলোতে কোনো কিছু দেখানো যায় না। তার মানে হচ্ছে এই চারটা বাটন আপনার ব্যবহার না করলেও চলবে। এখানে যে বাটনগুলো আছে এই কালারের প্রিসেট গুলো আপনারা ব্যবহার করতে পারবেন বাটনের জন্য। আর আপনার যদি প্রয়োজন হয় এক্সটার্নাল ভাবে আরো যদি বাটনের ডিজাইন করবেন, তাহলে ওদের ক্লাস ধরে, ওদের এই যে বাটন আউটলাইন ক্লাস যেটা আছে ওটাকে ক্লাস ধরবেন, ওই ক্লাসটা ধরে আপনি ওভাররাইড করে দিবেন, এক্সটার্নাল সিএসএস এর মধ্যে ওভাররাইড করে দেবেন, তাহলেই আপনার প্রেফার্ড যে বাটনের কালার, বাটনের যে ডিজাইন সেটা আপনি পাবেন। এই হলো বাটনের স্টাইল। এই বিষয়টা, এটা কি বুঝছেন এবার বুটস্ট্র্যাপের বাটনটা? সবাই বুটস্ট্র্যাপের বাটনটা বুঝছেন? স্যার স্যার বুঝতে পারছি, করতেছি স্যার। হ্যাঁ সবাই এটা করেন, এই নিপা এটা করেন, স্যার এই বাটনগুলো করেন।
এগুলো সহ করেন, তারপরে একসাথে দেখবো না সবগুলা। টেক্সটও দেখবো। স্যার টোটাল কোডটা একটু শো করেন স্যার। হ্যাঁ, কোড এই পুরো কোডটা একটু শো করেন হালকা। দেখা যাচ্ছে? ফুল করেন স্যার, এখানে ফুল দেখা যাচ্ছে। জি স্যার, ধন্যবাদ স্যার। করেন। বাটন বানানোর জন্য আমরা বাটন ট্যাগের মধ্যে একটা ক্লাস দিব, সেটা হচ্ছে বিটিএন। প্রথমে দিবেন বিটিএন, তারপর দিবেন কালার প্রিসেট। প্রথমে এখানে যে বিটিএন যেটা দেখতে পাচ্ছেন ক্লাস, এটা হচ্ছে যে ডিফল্ট মানে বুটস্ট্র্যাপের প্রিসেট করা বাটনের ক্লাস। এটা দিলে বাটনের স্টাইল হবে। তারপরে যেটা হবে সেটা হচ্ছে যে কালার, ব্যাকগ্রাউন্ডের কালার, বাটনের ব্যাকগ্রাউন্ড কালার। কে কে করছেন এবার দেখান দেখি। স্যার আমারটা শেয়ার দিয়েছি। কই আপনারটা কই? দেখা যাচ্ছে স্যার? হ্যাঁ দেখতে পাচ্ছি, ঠিক আছে, দেখতেছি। আচ্ছা, বুটস্ট্র্যাপের ব্যাকগ্রাউন্ড কালারটা ব্যবহার করছেন, তাই তো? আচ্ছা, আপনি যে বুটস্ট্র্যাপ টেক্সট গুলাকে যে মিডলে নিয়ে আসছেন, হুম, জি স্যার। আপনি যে টেক্সট গুলাকে মিডল নিয়ে আসলেন, এটা কি কি সিএসএস করছেন নাকি? স্যার তাহলে দেখাইতেছে আমি একটা আলাদা উপরে ইন্টারনাল সিএসএস করছি স্টাইল করে ওই এই হেডারের ভিতরে বডিতে ব্যাকগ্রাউন্ড দিছে এসডিডিডি আর রুতে একটা কালার দিছে দিয়া হুম। না যে টেক্সট অ্যালাইন দিছে সেন্টার। নিপাপু, আপনারটা শেয়ার করেন, আপনার স্ক্রিন শেয়ার করেন। ভাই যেটুকু করছি সেইটুকু দেখাবো। হ্যাঁ, কি করছেন দেখান। আর
ওই শেয়ার করেন আপু। ভাই This is present now. হ্যাঁ আসলাম। নিপাবো শেয়ার করেন। তারপর ফুল স্ক্রিন দেখাই দেন, ফুল স্ক্রিন। নিপাবো শেয়ার করেন। আবার ক্রোম কোডিংটা দেখান তো, কোডিংটা আপু। ক্যাপশন কোডিংটা ক্যাপশন ক্লিয়ার অফ হয় করে না। দেন, ক্যাপশন অফ করে দেন আপনার আপু। সিসি তে ক্লিক করে ক্যাপশনটা অফ করে দেন। ওই কোডগুলো কোথায় যেটা করছেন আপু? ওই যে ডিসপ্লেতে দেখায় এখন ব্রাউজারে, সেই কোডগুলো দেখান। বাটন গুলো কই? আচ্ছা শোনেন, এখানে টেক্সট, শুধু টেক্সট প্রাইমারি না, টেক্সট হাইপেন প্রাইমারি। আমার কথা শুনতেছেন? আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো, আমার কথা কি শুনতে পাচ্ছেন নিপাপু? হ্যালো, হ্যালো। শেয়ার তো করতেছি, হচ্ছে না কেন? স্ক্রিন শেয়ার করে দেখান, তাহলে বোঝা যাবে না হচ্ছে না কেন। পিন টু স্ক্রিন এইটা না? স্ক্রিন শেয়ার করতে পারছেন না? প্রেজেন্ট নাও বাটনে ক্লিক করেন, প্রেজেন্ট নাও বাটনে ক্লিক করেন। বাবু ভাই করছেন? নাজমুল ইসলাম ভাই। হ্যাঁ ভাই, হচ্ছে না তো ভাই। কম্পিউটার তো বসে রয়েছে ভাই। যার হচ্ছে না সেই এই ময়ূল ভাই, এই পিন আছে না, পিন ওইটা ক্লিক করবো নাকি?
পিনে না আপনার আপনি ব্রাউজারের নিচের দিকে যদি মাউস নেন তাহলে এই জায়গা দেখাইবে ডান দিকে নিচের ডান নিচের দিকে ডান দিকে আপনি যদি ক্লিক প্রেজেন্ট ওখানে নাও একটা মাউস লেখা নেন আছে। তাহলে ভিজিবল হইবে, অর্থাৎ দেখাইবে। তখন স্ক্রিন পিন করুন, এখনই স্ক্রিন পিন করুন ক্লিক দেন। তারপর আপনার সম্পূর্ণ স্ক্রিন প্রদর্শন করুন। হায় রে, বাংলায় করছেন আপনারা, এই জন্যই স্ক্রিন প্রদর্শন করুন এরকম একটা লেখা থাকে। এখন আপনি কোডিং ডে যান, তো কোডিং ডে যান। ভাইয়া দেখেন হয়েছে? হ্যাঁ, কোডটা ওপেন করেন। আপনি একটাতে এখন আপনি কোডিং এ যান, হয়নি। একটা ব্রাউজারে আপনি করছেন কি, একটা ব্রাউজারে এখনো হয় নাই। আপনি কি অটোমেটিক করছেন, কোডিং এ এই যান, যে বারবার এটা অফ করেন কির জন্য আপু? এটা তো অফ করার জিনিস না, এটা অন করে রাখবেন। হ্যাঁ দেখেন। হ্যাঁ দেখেন, কালার টেক্সট প্রাইমারি সিএসএস। এখন এটা লাইভ, এইটাকে দেখেন। এখন ব্রাউজার ওপেন করেন তো এইটাকে। আপু আপনি কিন্তু ভুল করতেছেন বারবার, আপনাকে বাটনটাই হয় না আপু, বাটনটায় কালার দেওয়া হয় না। এই যে ভাই হ্যাঁ এবার বাটনে যান, বাটন বাটনটায় গুলোতে আপনি যান, বাটনে কোনো কিছু হয় দাঁড়ান। না আপনার পরিবর্তন। আপনার কি আপনার কই, আপনার টেক্সট কালার কই? টেক্সট কালার আসে নাই। এই যে বাটনের কাজ এইটুকু করছি, আচ্ছা দাঁড়ান, বাকিটুকু করতে পারিনি। ও বাটনে, কিন্তু যে আপনার উপরে কালারটাও তো পায় না, উপরের কালারও পায় নাই, খেয়াল আপনার করছেন? টেক্সট কালার গুলো পাইছে? ওইটা তো ভাইয়ের তো প্রত্যেকটা লাইনে কালার আসছে, আমার তো সেভাবে আসে নাই। তো আমার মনে হয় এই যে ফার্স্টের দিকে আমি কিছু একটা মিস করছি, বুঝছেন? দাঁড়ান আপনি দেখছেন, একটু দেখেন তো, এই যে এইখান থেকে দেখেন। শোনেন ও আমার কথা, রাইট আমার কথা আপা, আমাকে আপনি কথা বলতে দেন। সিএসএস বুটস্ট্র্যাপ সিএসএস যুক্ত করেননি, বুটস্ট্র্যাপের সিএসএস যুক্ত করেননি। হয় এই যে টাইটেল আছে না, ভাই আমি ওই যে মিস করছি ক্লাস, বারবার লাইন কেটে গেছে তো ওই দেখেন, আচ্ছা নেটে অনেক সমস্যা করছে আমার। দেখেন আমি তাহলে দেখাচ্ছি। আমি ডিসপ্লে শেয়ার করতে আছি, আপনি একটু খেয়াল করে দেখেন যে কিভাবে করে। আচ্ছা ভাই আপনি ডিসপ্লে শেয়ার করেন। হ্যাঁ শুনেন আপু, আপনি বুটস্ট্র্যাপে যান, এই ওয়েবসাইটে যান, জি ভাই। getbootstrap.com, এই ব্রাউজারে যান। আর আপনি কিন্তু কাজ করতেছেন, এখানে ভুল হচ্ছে আপনার। আপনাকে ওইদিনও বলছিলাম একটা ফোল্ডারের মধ্যে সবগুলো ফাইল নিবেন। আপনি কিন্তু এখানে ক্লাস ওয়াইজ মানে ডে ওয়াইজ ফোল্ডার না নিয়ে আপনি এমন ভাবে ফোল্ডার গুলো নিচ্ছেন, সিঙ্গেল নিচ্ছেন। এটা কিন্তু প্রবলেম করবে। আপনাকে কিন্তু বলছিলাম লাইভ সার্ভার ব্যবহার করেন, সেম ব্রাউজারে কাজ করবেন। আর ব্রাউজার ব্যবহার করতেছেন একসাথে দুইটা, ক্রোমের মধ্যে গুগল মিট ব্যবহার করতেছেন, আবার ফায়ারফক্স এর মধ্যে আপনি আপনার ফাইলটা এইচটিএমএল ফাইলটা ওপেন করতেছেন। আপনি তো কনফিউজড হয়ে যাবেন জি পুরা। একটা ব্রাউজারে করেন সবকিছু। ভাই লাইভ সার্ভার তো আমি ইউজ করতে পারি না, ওটা কিভাবে কি করতে হয়? আপনাকে ওইদিন বলছিলাম, আমি তখন ফ্রি ছিলাম, বললাম যে ইয়া করেন, পরে আপনি কিন্তু নক দেন নাই। নক দিলে হয়ে যেত বিষয়টা, প্রবলেমটা সলভ হয়ে যেত। যাই হোক, প্রবলেমটা সলভ করবেন, আমি আপনাকে আবার বুঝিয়ে দিচ্ছি। শুনেন, আমার স্ক্রিন দেখতেছেন? আপনি হ্যাঁ সব ফাইল নিছেন ডেস্কটপ ফোল্ডারে, দেখেন খেয়াল করেন, আমি কিন্তু ডে ওয়াইজ আলাদা আলাদা ভাবে ফোল্ডার নিছি আপনাদের ব্যাচের আইডি দিয়া। ব্যাচ আইডি দিয়ে আমি ফোল্ডার করছি একটা প্রথমে, তার ভিতরে ডে ওয়াইজ আলাদা আলাদা স্যার আপনার ফোল্ডার করছি। ডিসপ্লে দেখা যাচ্ছে না। ভাই ডিসপ্লে দেখান, ডিসপ্লে দেখা যাচ্ছে না। আর নিপা আপু, আপনি যদি চান তাহলে আপনার এক্সটার্নাল আমি ক্লাস করাইতে পারি, যদি স্যারের লগে নাও করতে পারেন। আপনার প্রাথমিক বেসিক গুলো বিশেষ করে বেসিক বিষয়টা আমি দেখাই দিতে পারি যদি পরে চান। ভাই টাইম হয় না তো। আচ্ছা টাইম বের করে আপনার আমি ফোন দেবো না। দেখেন আপু, ঠিক ওখানে আছে, আমাকে একটু সলভ ডেস্কটপে করে। আপনি খেয়াল করেন, এখন আপনাদের ব্যাচ আইডি দিয়ে একটা ফোল্ডার করছি, তার ভিতরে ডে ওয়াইজ আমি আলাদা আলাদা ভাবে ফোল্ডার নিছি, খেয়াল করছেন? এরকম ফোল্ডার করবেন। ফোল্ডার করার পরে তারপরে ফোল্ডারটা সরাসরি রাইট বাটনে ক্লিক করবেন, রাইট বাটনে ক্লিক দিয়ে ওপেন উইথ কোড দিবেন,
তাহলে পুরো ফোল্ডারটা এরকম ওপেন হয়ে যাবে আপনার স্ক্রিনে। দাঁড়ান আপনাকে দেখাই। এই যে দেখেন ফোল্ডারটা পুরোটা কিন্তু ওপেন আছে, ঠিক আছে। আমি এখানে আলাদা আলাদা ভাবে HTML ফাইল নিছি। আর একটা কথা সেটা হলো আপনি সেম HTML ফাইল মানে একটা HTML ফাইলকে দেখলাম যে বডি ট্যাগের মধ্যে দুইবার করছেন, দুইবার লিখছেন HTML এর ট্যাগ গুলা, ঠিক আছে। ওটা একটু ফিক্স করে নেবেন। আর এখানে getbootstrap.com এই অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন, গিয়ে ডকুমেন্টেশনে ক্লিক করবেন। এই ডকুমেন্টেশনে আসলে এখানে দুটো লিংক পাবেন, একটা হচ্ছে CSS এর লিংক। এটাকে কপি করবেন, কপি করে HTML এর এখানে বসাই দিবেন, হেড ট্যাগের ভিতরে বসায় দেন। বসানোর পরে এখান থেকে এই যে অ্যানোনিমাস, এই যে ক্রস অরিজিন এবং ইন্টিগ্রিটি, এগুলো ডিলিট করে দেন, আমার দরকার নাই এসব। তারপর সেভ করেন। ভাই আবার 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 আমি ভুলে গেছি যে ওইখান থেকে কিভাবে কপি করতে। ভাই কপি করতে আবার একটু দেখাই দেন। এই যে বুটস্ট্র্যাপের ওয়েবসাইটে ডকুমেন্টেশনে যাবেন, ডকুমেন্টেশনে ক্লিক দিলে সাইট লোড হবে। তারপরে এইখান থেকে এসে এই CSS লিংক দেখেন, CSS, ঠিক আছে। এখান থেকে কপি করবেন। এখানে একটা কপি বাটন আছে ছোট, এই যে কপি হ্যাঁ টু ভাই ক্লিপবোর্ড, দেখছি। ক্লিক করলে কপি হয়ে যাবে, ঠিক আছে। এবার আপনার HTML প্রজেক্টে আসবেন, এসে CSS ফাইলটা লিংক হেড ট্যাগের ভিতরে লিংক একটা বসাই দিবেন, এখানে পেস্ট করে দিবেন আমি যেভাবে দিছি, ঠিক আছে। এরপরে কি করবেন, এরপরে এখান থেকে ইন্টিগ্রিটি এই লেখাগুলো আছে না, বাকি লেখাগুলো আমার দরকার নাই, এগুলা ডিলিট করে দেন সবগুলা। তাহলে লেখাটা এখন ডিসপ্লেটা এখন কি দেখা যাবে, সুন্দর দেখা যাবে। আমার এটা স্টাইলটা দরকার নাই, ডিলিট করি। এরপরে আবার বুটস্ট্র্যাপের ওয়েবসাইটে যাবেন, সেখানে যেখান থেকে CSS করছেন সেখানে গিয়ে নিচে আসবেন, দেখবেন JS মানে জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি গুলা। এখানে তিনটা ফাইল আছে, স্ক্রিপ্ট ট্যাগ, তিনটা স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে তিনটা ফাইল আছে, লিংক দেওয়া আছে। সেখানে এখানে একটা কপি বাটন আছে, ক্লিক করবেন, কপি হয়ে যাবে ক্লিপবোর্ডে। এবার আপনার HTML ডকুমেন্টে আসবেন, এসে নিচে বডি এর ক্লোজিং ট্যাগের উপরে এখানে পেস্ট করে দিবেন, জাস্ট কপি এন্ড পেস্ট, ঠিক আছে। তারপরে আচ্ছা এখানে ইন্টিগ্রিটি অ্যানোনিমাস পর্যন্ত এগুলো আমার দরকার নাই, এগুলো সব ডিলিট করে দিবেন, লাগবে না এইসব। একইভাবে এখানেও ইন্টিগ্রিটি থেকে অ্যানোনিমাস পর্যন্ত সিলেক্ট করে পুরো ডিলিট করে দেন, কোনো প্রয়োজন নাই। এরপরে এখানেও ঠিক একইভাবে এখানে এরকম এটাও ডিলিট করব। ক্লিয়ার করে দিবেন। তাহলে আপনার প্রজেক্টে HTML এর মধ্যে বুটস্ট্র্যাপের CSS এবং জাভাস্ক্রিপ্টের ফাইলগুলো অ্যাড হয়ে যাবে। আর যেটা এখন করছি সেটা হচ্ছে যে আপনি কন্টেইনার নিছেন, রো নিছেন, কলামও নিছেন, সুন্দর, ঠিক আছে, হয়েছে। বাটনের ক্ষেত্রে দেখেন, আমি একটা বাটন ট্যাগ নিছি, HTML এর বাটন ট্যাগ। এর ভিতরে প্রথমে ক্লাস ইউজ করছি, একটা হচ্ছে BTN ট্যাগ, সরি এটা ট্যাগ না, এই যে BTN, এটা হচ্ছে ক্লাস, বুটস্ট্র্যাপের ক্লাস, BTN ক্লাস নিলে তখন আপনার বাটনের আকার মানে এই যে বাটন যেটা আছে এটা সুন্দর একটা ডিজাইন পেয়ে যাবে। এরপরে যেটা দিছি এইটা BTN হাইপেন প্রাইমারি, এটা হচ্ছে বুটস্ট্র্যাপের বাটনের কালার, বাটন কালার দিয়ে দিবেন, তাহলে আপনার বাটনটা এইভাবে আসবে, এই যে এরকম প্রাইমারি বাটন। আর লাইভ সার্ভারের কথা বলছিলেন, লাইভ সার্ভারে এইখানে এই আইকনে দেখেন, ক্লিক করেন, এই আইকনে ক্লিক দিবেন, কিছুক্ষণ পরে এরকম কিছু আসবে, এক্সটেনশন লোড হবে। এখানে লিখবেন লাইভ সার্ভার, লিখেন লাইভ সার্ভার, লেখার পরে এই যে রিড উইক ডে দেখছেন, রিড উইক ডে এটাতে ক্লিক করবেন, এবং এটার মধ্যে এখানে আপনি অপশন পাবেন, ইনস্টল করার একটা অপশন পাবেন, ইনস্টলে ক্লিক দিবেন। কিছুক্ষণ পরে ওটা ইনস্টল হয়ে যাবে, হয়ে গেলে আপনি কি করবেন, আপনার মনে করেন এখন এই বাটন যেটা আছে, এই যে বাটন ফাইলটা ওপেন করতে হবে, রাইট বাটনে ক্লিক দিয়ে ওপেন উইথ লাইভ সার্ভার দিবেন। তাহলে আপনার ডিফল্ট যে ব্রাউজারটা আছে কম্পিউটারের, যেটা ডিফল্ট ব্রাউজার হিসেবে সেট করা আছে, ওটার মধ্যে ফাইলটা ওপেন হয়ে যাবে। যেমন আমি ওপেন উইথ লাইভ সার্ভার ক্লিক করলে আমার এটা ওপেন হবে ক্রোম ব্রাউজারের সাথে, আমি ডিফল্ট হিসেবে ক্রোম ব্রাউজার ব্যবহার করতেছি। এট এ টাইম দুইটা ব্রাউজার আপনি ওপেন করবেন না। আমার দেখেন গুগল মিট আমার ক্রোম ব্রাউজারে আছে, আমার সব ট্যাবই আমার কি একটা ব্রাউজারের মধ্যে, দুইটা ব্রাউজারে গিয়ে দুই নৌকায় পা দিবেন, মাঝখানে পড়ে যাবেন নদীতে।
বিষয়টা ক্লিয়ার হয়েছে? জি ভাইয়া। হুম, ঠিক আছে। আপনি জাস্ট বলেন তাহলে আপাতত হবে। আচ্ছা, এখানে ডাউনলোড বাটনে ক্লিক দিবেন। ডাউনলোড বাটনে ক্লিক করেন, ডাউনলোড পেজে নিয়ে যাবে আপনাকে। ঠিক আছে, এখানে খেয়াল করেন কম্পাইল সিএসএস এবং জেএস। একটা কথা মাথায় রাখবেন, এই ফাইলটা যখন আপনি ডাউনলোড করবেন এখানে কিন্তু jQuery এবং প্রপার জেএস এই দুইটা কিন্তু নাই। আমি ডাউনলোড করতেছি ডিস্ট্রিবিউশন ফাইলটা। বুটস্ট্র্যাপে শুধুমাত্র বুটস্ট্র্যাপ সিএসএস পাবেন। এই যে ডাবল ক্লিক করে ফাইলটা ওপেন করলাম, ডাউনলোড হয়ে গেছে আমার। ওপেন করতেছি। এই যে প্রজেক্টের মধ্যে এটা আপনাদের প্রজেক্ট, এর ভিতরে আমি এটাকে স্ক্রিনটা দেখা যাচ্ছে না স্যার, স্ক্রিন দেখা যাচ্ছে না আর বলবেন না যে দেখা যাচ্ছে না, আগে বলবেন তো। স্যার আপনার ডিসপ্লে তো অফ। getbootstrap.com এটাতে গেলে ডাউনলোডে যাবেন। এখানে এই ডাউনলোড অপশনে যাবেন। এখান থেকে যখন ডাউনলোডে ক্লিক দিবেন তখন এই পেজে আসবেন, এরকম পেজে। এখান থেকে ডাউনলোডে ক্লিক করবেন, তাহলে বুটস্ট্র্যাপের সিএসএস এবং জেএস এই ফাইলগুলো ডাউনলোড হবে। ডাউনলোড হওয়ার পরে আনজিপ করার জন্য আনজিপ সফটওয়্যার দিয়ে ওপেন করবেন। এরপর প্রজেক্টের ফোল্ডারে, আমার ক্ষেত্রে এখন এটা হচ্ছে ডে 10, আমি এখানে এই প্রজেক্টের এই ফাইলটাকে পুরো ফোল্ডারটাকে কপি করে এখানে নিয়ে আসবো, মানে ড্রাগ করে পেস্ট করে দিব, ড্রপ করব, ড্রাগ এন্ড ড্রপ। এবার এটাকে একটু রিনেম করে ফেলেন। রিনেম করে বুটস্ট্র্যাপ 4.5 এটা বাদ দিয়ে দেন, একেবারে দরকার নাই আমার। বুটস্ট্র্যাপ আমি জানি 4.5 আছে, ট্রাই এগেইন দেন। আচ্ছা, এটা কি কি হয়েছে? এটা নিয়ে এটার পারমিশন কেন চাইতেছে? এটা পারমিশন চাওয়ার তো কোনো কারণ দেখি না। রিনেম করলাম। আচ্ছা, এইটা কোন একটা প্রোগ্রামের কারণে, কোন একটা প্রোগ্রাম কি করে রাখছে, ওপেন করে রাখছে, এই জন্যই কোন একটা প্রোগ্রাম এটা ওপেন করে রাখছে। জি স্যার, তারপর বলেন যেটা পরে করা যাবে না। এরপরে এই যে ডিস্ট্রিবিউশনের এই ফাইলটা, হ্যাঁ, প্রজেক্ট ফোল্ডারে যাবেন। প্রজেক্ট ফোল্ডারে গিয়ে আপনি দেখেন, এখানে প্রজেক্টের মধ্যে দেখেন বুটস্ট্র্যাপের ডিস্ট্রিবিউশন ফাইলগুলো চলে আসছে। সিএসএস ফাইল, জেএস ফাইল সবগুলাই আছে, কোনো ফাইল ডিলিট করার দরকার নাই। আপনি কি করবেন, শুধুমাত্র যেটা দরকার। হ্যাঁ, বুটস্ট্র্যাপের আপনার ফাইলটা হচ্ছে বাটন ফাইল, ঠিক আছে, button.css, এর মধ্যে থেকে এটা ডিলিট করে দিচ্ছি। আমি আছি রুট ফোল্ডার কালার, আমার বাটন ফাইল হচ্ছে রুট ফোল্ডারে। রুট ফোল্ডার থেকে বুটস্ট্র্যাপ ফোল্ডারে আমাকে যেতে হবে। বুটস্ট্র্যাপ ফোল্ডারে তার থেকে যাব সিএসএস, সিএসএস এর ভিতরে আছে আমার bootstrap.min.css, ঠিক আছে। তাহলে আমি প্রথমে লিখবো বুটস্ট্র্যাপ, আমাকে অটো সাজেশন দেখাচ্ছে, আমি ফাইলটা দিয়ে দিলাম। এরপরে সিএসএস সিলেক্ট করেন, এরপরে bootstrap.min.css দিয়ে এন্টার দিবেন। তাহলে আমার বুটস্ট্র্যাপ সিএসএস টা অ্যাড হয়ে গেল লোকাল পিসি থেকে, লোকাল ফোল্ডার থেকে। এরপরে নিচে আসেন, একইভাবে bootstrap.min.js এটাকেও চেঞ্জ করে দেন। বুটস্ট্র্যাপে যাব, তারপরে জেএস এ যাব, bootstrap.min.js সিলেক্ট করে এন্টার দেন কিবোর্ড থেকে, তাহলে ফাইলগুলো অ্যাড হয়ে গেছে। আর jQuery.slim.min.js এই দুইটা ফাইল সিডিএন থেকে নেবেন। এই যে এখানে ডাউনলোড করছেন, ডকুমেন্টেশনে যান, ডকুমেন্টেশনে গিয়ে এখান থেকে jQuery ফাইল এবং proper.min.js এই দুইটা ফাইল কপি করবেন। এই দুইটা ফাইল কপি করবেন, রাইট বাটনে ক্লিক করে কপি করেন, সিলেক্ট করবেন, তারপরে রাইট বাটনে ক্লিক করে কপি করবেন। কপি করে এখানে বসাই দিবেন, প্রথমে বসাবেন। এই দুইটা ফাইল প্রথমে থাকবে, jQuery সবার প্রথমে, তারপরে লিখবেন proper.min.js, তারপর হবে bootstrap.min.js। বিষয়টা ক্লিয়ার হইছে? জি স্যার, মোটামুটি স্যার। না না করলে বেশি একটা ভালো বোঝা যাবে। আর সবচেয়ে এবং সহজ পদ্ধতি কি জানেন? সহজ পদ্ধতি জাস্ট আপনি যদি এখান থেকে একবার যদি ফাইলটা কপি করে নেন, এগুলা কপি করে নিছেন, ঠিক আছে। এই যে আপনার রুট ফোল্ডার আছে না, ধরেন আপনি বাটন ফোল্ডারে বুটস্ট্র্যাপ অ্যাড করছেন, একবার করছেন, দ্বিতীয়বার আর অ্যাড করার দরকার নাই। ফাইলটাকে কপি করেন না,
কপি করেন, ফাইলটা পেস্ট করেন, এবার ফাইলটা রিনেম করে দেন, হয়ে যাচ্ছে। ফাইলটাকে রিনেম করে দিবেন, কাজ শেষ। বোঝা গেছে? জি স্যার। তো মানে অত পেঁচাই না করে স্যার সহজভাবে করলে তো স্যার। সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে সিডিএন লিঙ্কগুলো কপি করে পেস্ট করে দেওয়া বারবার। এই জন্য আপনাকে সাইটে ঢুকতে হবে, ডকুমেন্টেশনটা আলাদা পেজে অন রাখবেন, কপি করে পেস্ট করে দিবেন, হয়ে যাবে। এই হলো বিষয়। ধন্যবাদ স্যার। ওকে, ঠিক আছে। এবার আমরা বুটস্ট্র্যাপের বাটন দেখলাম। গত ক্লাসে কি ব্যাকগ্রাউন্ড দেখাইছিলাম, বুটস্ট্র্যাপের ব্যাকগ্রাউন্ড? জি স্যার, ব্যাকগ্রাউন্ডে তো আমি কাজ করলাম। ব্যাকগ্রাউন্ডে তো কাজ করছেন না, আচ্ছা ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড গেল। তারপরে হচ্ছে আপনার ডিপি দেওয়ার পর একটা হাইফেন দিয়ে শুধু কালারটা দিলেই হয়। হ্যাঁ, এবার আমরা বুটস্ট্র্যাপের একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে মার্জিন এবং প্যাডিং নিয়ে। বুটস্ট্র্যাপের মার্জিন এবং প্যাডিং নিয়ে, ঠিক আছে। আমি একটু স্ক্রিন শেয়ার করি, দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা বুটস্ট্র্যাপের যে মার্জিন প্যাডিং আছে সেটা আমরা W3 স্কুল থেকে দেখি, মার্জিন প্যাডিং এর ব্যাপারটা একটু কিভাবে দিছে। তো আমরা সকলেই আসলে জানি যে, এটা তো জানি তাই না, যে বুটস্ট্র্যাপ একটা রেসপন্সিভ গ্রিড নিয়ে কাজ করে, ঠিক আছে। এদের 5টা গ্রিড পয়েন্ট আছে রেসপন্সিভনেস এর জন্য, ঠিক আছে। একটা হচ্ছে অ্যাক্সেস, তারপর একটা হচ্ছে এসএম, একটা হচ্ছে মিডিয়াম স্ক্রিনের জন্য হচ্ছে এমডি, আর লার্জ স্ক্রিনে হচ্ছে জন্য, যেটার জন্য হচ্ছে এলজি, আর পরেরটা হচ্ছে লাস্ট যেটা আছে সেটা হচ্ছে যে এক্সেল, মানে এক্সট্রা লার্জ ডিভাইস, ঠিক আছে। লার্জ, এক্সট্রা লার্জ। স্যার আমি যেটা বলতে চাইছিলাম স্যার, এই বিষয়টা স্যার আমার বুটস্ট্র্যাপের অন্যান্য প্রপার্টি বা অন্যান্য কিছু আমার ভালো লাগেনি, সত্য কথা যেটা, যে এই যে রেসপন্সিভ বিষয়টা স্যার, এটা ছাড়া অন্যান্য বিষয়গুলো না আমার পছন্দ না। এর সাথে সিএসএস দিয়ে করলে আমার পছন্দ। সিএসএস দিয়ে পছন্দ, আচ্ছা ঠিক আছে, আপনারা সিএসএস দিয়ে করতে পারবেন, কোনো সমস্যা নাই, সিএসএস ও ব্যবহার করতে পারবেন। আচ্ছা, আমরা একটা জিনিস খেয়াল করেন, এখানে কিন্তু কয়েকটা লেখা আছে, এই লেখাগুলো আপনাদেরকে একটু থিওরিটিক্যালি পড়তে হবে। দেখেন এখানে বলছে দ্য ক্লাসেস আর ইউজড ইন ফরম্যাট, একটা হচ্ছে প্রথমে দিছে কি ক্লাস স্পেসিং এর জন্য মার্জিন এবং প্যাডিং, এই দুইটা ক্ষেত্রে ফরম্যাটটা হচ্ছে এই ধরনের। প্রথমে হবে প্রপার্টি নেম, তারপরে হবে সিএসএস প্রপার্টি, প্রপার্টি মানে হচ্ছে সিএসএস প্রপার্টি নেম, তারপর হাইপেন দিয়ে দিবেন সাইড, কোন সাইড, লেফট সাইড না বটম সাইড না টপ সাইড না রাইট সাইড, ঠিক আছে। এরপরে হাইপেন দিয়ে হবে সাইজ ফর অ্যাক্সেস, তার মানে হচ্ছে আমরা এক্সট্রা স্মল ডিভাইস যেগুলো আছে সেগুলোর জন্য প্রপার্টি সেট করতে হবে, প্রপার্টি হাইপেন সাইড হাইপেন সাইজ, এভাবে। আর অন্য যেটা আছে এসএম, এমডি, এলজি এবং এক্সেল, এগুলোর জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে এরকম প্রপার্টি হাইপেন সাইড হাইপেন ব্রেক পয়েন্ট হাইপেন সাইজ, এভাবে। তো সিএসএস এর দুইটা প্রপার্টি কি কি, এই দুইটা, এই নিয়মটা কোন কোন ক্ষেত্রে খাটে সেটা বলি। সেটা হচ্ছে যে একটা হচ্ছে মার্জিন, তো সিএস বুটস্ট্র্যাপ মার্জিন কে এম দিয়ে ডিফাইন করছে, আর প্যাডিং কে পি দিয়ে, শুধুমাত্র পি দিয়ে ডিফাইন করছে, এম ফর মার্জিন, পি ফর প্যাডিং, ঠিক আছে, একদম সহজ করে দিছে। তারপরে সাইডের মধ্যে ওরা কিভাবে ডিফাইন করছে সেটা দেখেন। আমরা মার্জিন টপ বা প্যাডিং টপ যদি দিই তাহলে টি ফর টপ, বি ফর বটম, এল ফর লেফট, আর ফর রাইট, এক্স ফর লেফট এন্ড রাইট, আর ওয়াই ফর কি, ওয়াই ফর টপ এন্ড বটম, ঠিক আছে। বিষয়টা আমি পেইন্টে যাই, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে। তারপরে এটা হলো আপনার লেফট, তাই না, আর উপরে এটা হলো টপ, এটা হলো রাইট, এটা হলো বটম, ঠিক আছে। বটমে দিছে সংক্ষিপ্তভাবে দিছে বি ফর বটম। তারপরে এই যে এটা আছে, এটাকে ওরা কি করছে, রাইটের জন্য ওরা ব্যবহার করছে, আর তারপরে টপের জন্য ওরা যেটা ব্যবহার করছে সেটা হচ্ছে টি,
আর লেফটের ক্ষেত্রে ওরা ব্যবহার করছে এল। ঠিক আছে? হুম। এখন ওরা এম ফর কি মার্জিন, পি ফর প্যাডিং এভাবে ব্যবহার করছে ওরা প্যাডিং। তারপরে আর একটা ডিফাইন করছে, সেটা হচ্ছে যে এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস, আর এটা হচ্ছে কি ওয়াই, গ্রাফের মতো স্যার, এটা গ্রাফ পেপারের মতো কাজ হইতেছে। ওয়াই অ্যাক্সিস। হ্যাঁ, আমি গ্রাফের মতো করে দেখাচ্ছি। আমি চাইছিলাম যে এইভাবে করে আপনাদেরকে দেখাবো। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, বুটস্ট্র্যাপ ডিফাইন করছে মার্জিনের জন্য এম দিয়ে ডিফাইন করছে, আর প্যাডিং এর জন্য পি দিয়ে ডিফাইন করছে। আর টপ, রাইট, বটম, লেফট এই চারটার জন্য আমরা কি করছে, টি ফর টপ, আর ফর রাইট, বি ফর বটম, এল ফর লেফট। ঠিক আছে? আমরা যখন স্ক্রিনে যখন ছোট অ্যাক্সেস স্ক্রিনে যখন ব্যবহার করব, তখন আমরা যদি সাপোজ ধরেন এক্সাম্পল ফর অ্যাক্সেস ডিভাইসে আমাদের মার্জিন দিতে হবে এরকম। ধরেন আপনি টপে মার্জিন দিবেন, ঠিক আছে? মার্জিন টপ এমটি, এবার দিবেন 0, এবার দিবেন সাইজ। ঠিক আছে? সাইজ। এখানে একটা বিষয় খেয়াল রাখবেন, এখানে মোস্ট কনফিউজিং যে কথাটা সেটা হচ্ছে যে বুটস্ট্র্যাপ ওদের সাইজের জন্য মার্জিন এবং প্যাডিং এই দুইটা বিষয়ের জন্য ওরা পিক্সেলে ব্যবহার করা নাই, ওরা ব্যবহার করছে সাইজ ধরছে এরকম একদম 0 থেকে, মানে 0 র্যাম থেকে শুরু করে 0 থেকে একেবারে 3 পর্যন্ত, হাইয়েস্ট হলো 3, 3 মানে হচ্ছে 348 3 র্যাম। ঠিক আছে? এর উপরে আপনি ব্যবহার করতে কখনোই পারবেন না। ওদের তো স্যার আরো অনেক ঝামেলা আছে। ওরা ব্যবহার করছে এক রকমের, আর এক ধরনের ব্যবহার করছে আরেক ধরনের, এরকম ধরনের কথা। সবগুলো মানে ওরা একভাবে রাখে নাই, কিছু কিছু জিনিসের ক্ষেত্রে ওরা মানে একটু ডিফারেন্ট করে ফেলছে। ঠিক আছে? তো মার্জিন এন্ড প্যাডিং এর ক্ষেত্রে স্টার্ট ভ্যালু হচ্ছে স্টার্ট সাইজ 0। ঠিক আছে? 0 টু কত, স্টার্ট সাইজ টু 0, আর এন্ডিং সাইজ 0 আছে। এরপর আর লেখা যাচ্ছে না, দেখছেন? একটা বক্স নিচ্ছি এখানে। স্টার্ট 0 টু কত জানেন? 0 টু হচ্ছে 3, তার মানে এখানে এটা হচ্ছে 3 র্যাম, বুঝছেন? 3 র্যাম, 1 র্যাম, 1 র্যাম ইকুয়াল টু 16 পিক্সেল। এভাবে নিছে ওরা বিষয়টাকে। 1 র্যাম তারও ওরা স্টার্টিং। আচ্ছা, এটাকে একটু নিচে নামাই দিই, তাহলেই ক্লিয়ার হয়ে যাবে। খেয়াল করে দেখেন, মার্জিন এবং প্যাডিং এর এরা স্টার্ট ভ্যালু দিচ্ছে 0 থেকে 3 পর্যন্ত। মানে যদি সাপোজ আপনার, এটাকে আমি সেভ করে দিচ্ছি আপনাদের জন্য, মার্জিন প্যাডিং png, আমাদের ডেস্কটপ 325 এ যাই, ডে 10 এ আমি সেভ করে দিই, ফাইলটা দিয়ে দিলাম। ভ্যালু এর স্যার একটা কথা বলি, হ্যাঁ বলেন। এই যে র্যাম ট্যাম যতই দেন, এরা ব্যবহার করা কখনো হইবে না, পিক্সেলই ব্যবহার করা হইবে। পিক্সেলে আপনি আপনার মতো করে আপনি নিতে পারবেন। এখানে এই জিনিসটা মনে রাখবেন, পিক্সেলে যখন ব্যবহার করতে যাবেন তখন একটু খেয়াল রাখতে হবে আর কি এখানে। হঠাৎ করে যেমন আমি একটা এক্সাম্পলে যাই আপনাদের জন্য, সেটা হলো একটা ফাইল নিচ্ছি আগে, প্রথমে একটা এই বাটন ফাইলটাকে কপি করে আমি মার্জিন প্যাডিং দিয়ে নিচ্ছি। মার্জিন প্যাডিং HTML, বানানে ভুল করছি।
আছে? এই ডিপটা পুরোটাই ডিলিট করে দিই। লাইভ সার্ভার ওপেন করি, ওপেন করার পরে এখন এই যে H1 যেটা আছে, ঠিক আছে, এটাতে তো মানে আপনার কত আছে, 16 পিক্সেল না, 16 তো 1 র্যাম নাকি 1 পয়েন্ট, লাইন হাইট হচ্ছে 1.2 র্যাম, আর মার্জিন বটম হচ্ছে আপনার কত, মার্জিন এখানে বটম দিছে কত, 0.5 র্যাম মার্জিন বটমে, ঠিক আছে। আর এখানে এখন আমি এটাকে রিসেট করে দিই। রিসেট করে দিব মানে এখানে এটাকে স্টাইল দিয়ে, স্টাইল ট্যাগ দিয়ে এটাকে স্টাইল দিব না, এটাকে আমি একটা ক্লাস দিচ্ছি বুটস্ট্র্যাপের ক্লাস। এটাতে আমি মার্জিন কত আছে, মার্জিন বটমে কত আছে এখন 0.5 র্যাম আছে না, ঠিক আছে, 0.5 র্যাম আছে মার্জিন বটমে। হ্যাঁ, এখন আমি 0.5 র্যাম, এটাকে 0.5 র্যাম না দিয়া খেয়াল করেন মার্জিন এমবি, এমবি ফর মার্জিন বটম হাইপেন দিয়ে বললাম যে কি 1, মানে মার্জিন বটমে 1 হচ্ছে 0.25 র্যাম, আমি এখানে 2 দিলাম, মার্জিন বটম 2 এমবি হাইপেন বটম দিয়ে 2 দিলাম। এবার আমরা একটু খেয়াল করি, ব্রাউজারে রিলোড হইছে, তো রিলোড থাকা অবস্থায় দেখেন মার্জিন বটম এখন কিন্তু 5.52 র্যাম নাই, এখন কিন্তু কি হয়ে গেছে, এখন 2 র্যাম, কিন্তু 2 র্যাম মানে হচ্ছে আমার এখানে কত, দেখি তো মার্জিন বটমে কত পিক্সেল আছে, এখানে 2 দিয়ে কত বোঝাচ্ছে, মার্জিন বটমে কত আছে, 8 পিক্সেল আছে, আছে না? জি স্যার। হ্যাঁ, মার্জিন বটম 2, এখানে 2 এর ভ্যালু কি জানেন, এখানে 2 এর ভ্যালু হচ্ছে যে 0.5 র্যাম। এখানে এই যে এখানে এটা বললাম 0, ঠিক আছে, মার্জিন সাইজের ভ্যালুটা হচ্ছে, ধরেন আমি এটার 0 করে দিই, তার মানে মার্জিন বটম 0। এখন খেয়াল করেন এখানে কোনো কি নাই, মার্জিন নাই, মার্জিন গেছে গা। নোটপ্যাডে লিখি, ঠিক আছে, বুটস্ট্র্যাপ মার্জিন ক্যালকুলেশন, বুটস্ট্র্যাপ মার্জিন ক্যালকুলেশন, একটু এন্টার করে একদম নিচে নেমে যাই। বুটস্ট্র্যাপের মার্জিনের ক্যালকুলেশনের সাইজটা কিরকম সেটা দেখেন, ক্যালকুলেশনের সাইজ কিরকম হবে, সাইজ, ঠিক আছে, সাইজ যদি 0 দেন, হ্যাঁ, তাহলে এটার ভ্যালু হবে কি জানেন, ভ্যালুটা আসলে 0। যেমন এক্সাম্পল এমবি, মার্জিন বটম 0, তার মানে এটা হচ্ছে কি মার্জিন বটম কত, মার্জিন বটমে 0 পিক্সেল, এরকম, ঠিক আছে। তারপরে বুটস্ট্র্যাপ বাই ডিফল্ট ভ্যালু ধরছে 1 থেকে, মোস্ট 1 র্যাম থেকে ডিফল্ট ভ্যালু ইজ 1 র্যাম টু 3 র্যাম, 1 র্যাম ইকুয়াল টু 16 পিক্সেল, এইভাবে ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে। আমি যখন এমবি ধরেন মার্জিন বটম যখন আমি 1 দিব, যদি দিই তাহলে এটা 1 সমান কত জানেন, 1 সমান হচ্ছে যে 0.25 র্যাম, ঠিক আছে, এমবি। যদি দেন 2 তাহলে এটা হবে 0.50 র্যাম। তারপরে ধরেন আবার মার্জিন বটম 3 দিচ্ছি, 3 যখন দিব তখন এটার ভ্যালু হবে 1 র্যাম। মার্জিন বটম যদি 4 দেন তখন এটার ভ্যালু হবে 1.5 র্যাম, এমবি 5 যখন দিবেন তখন এটা হবে আপনার 3 র্যাম। তার মানে হচ্ছে আপনি ভ্যালু হিসেবে মার্জিন এমবি 0 থেকে শুরু করে আপনি 5 পর্যন্ত নিতে পারবেন, তার উপরে আপনি কখনোই যেতে পারবেন না, ঠিক আছে। সাইজের ক্ষেত্রে ভ্যালু এর ক্ষেত্রে ভ্যালু সবসময় 1 থেকে 5 পর্যন্ত নিতে পারবেন, এর উপরে কখনো আপনি ব্যবহার করতে পারবেন না।
আমি আমার সোর্স কোডে 5 এর উপরে দিই, মার্জিন বটম এখন 0 আছে, আমি এখন 6 দিচ্ছি। 6 দিলে দেখেন কি অবস্থা হয়। আসলে 6 কি আসবে? মার্জিন এমবি 6 দিয়ে কোনো কিছু আছে? দেখেন মার্জিন বটমই কেটে গেছে, একেবারে মার্জিন বটমই নাই। ঠিক আছে, মার্জিন বটম আছে আপনার এটাতে কত? এমবি 6। না স্যার নাই, তাহলে এটা ব্যবহার করাই দরকার নাই, শুধুই দেখেন মার্জিন বটম নাই accept। বলছিলাম, মার্জিন বটম নাই বলছিলাম, কিন্তু আসলে দেখেন মার্জিন আছে কিনা। কত? আছে স্যার। এমবি 6 দিছিলাম, আমি বলছিলাম মার্জিন বটম 6, 6 এর কোনো ভ্যালুই ডিফাইন করা নাই, সেজন্য ডিফল্ট ভাবে কি নিয়ে নিছে, কত নিয়ে নিছে? 0.5 র্যাম 2 ধরে নিছে, 2 বাই ডিফল্ট সে কি ধরছে? 2 ধরছে। মানে সরি, 2 মানে হচ্ছে কত? 2 মানে হলো 0.5 র্যাম, ঠিক আছে, 0.5 র্যাম। 2 মানে কত? 5 র্যাম, ঠিক আছে না? 1.25 র্যাম মানে কত? 0.25 র্যাম মানে কত? এমবি হাইপেন 1, ভ্যালু যদি 1 হয় তাহলে র্যাম, তাহলে 4 দিয়ে ভাগ করেন, 4 4 16, 4 পিক্সেল, ঠিক আছে। এটা কত? 8 পিক্সেল। এটা কত? 1 র্যাম মানে কত পিক্সেল? 16 পিক্সেল। এরপরটাতে আসেন, 1.5 মানে কত? 16 আর 8 24 পিক্সেল, ঠিক আছে। তারপরটা হচ্ছে 3 16 48 পিক্সেল। তার মানে হলো আপনি মার্জিন বটমের ক্ষেত্রে সাইজের যখন ভ্যালু ইউজ করবেন, তখন 1 থেকে 4 পর্যন্ত ওদের ক্লাস ব্যবহার করতে চাইলে এভাবে করতে হবে। আর নইলে আপনি আপনার মতো করে সিএসএস ডিফাইন করে, সিএসএস এর মধ্যে আপনাকে মার্জিন বটম এগুলা ডিলিট মানে ডিফাইন করে নিতে হবে। এদের এইসব মানে হলো শর্টকাটের জন্য, এদের শর্টকাটে মার্জিন 1 এমবি বটম 2 এরকম শর্টকাটে দেওয়া, ঠিক আছে। এখন আমি আপনাদেরকে মার্জিন বটম সম্পর্কে যে কথাগুলো বললাম, একই কথা প্যাডিং এর ক্ষেত্রেও খাটবে। মার্জিন এবং বটম প্যাডিং, মার্জিন এন্ড প্যাডিং ক্যালকুলেশন, আপনি হাইয়েস্ট ভ্যালু হয় 0 ব্যবহার করতে পারবেন, 0 মানে নান, মার্জিন চারদিকে কি 0 মানে কোনো মার্জিন নাই। আর যদি ভ্যালু ব্যবহার করেন তাহলে 1 2 3 4 5, এই চারটা হাইয়েস্ট 5 পর্যন্ত আপনি যাইতে পারবেন। এর উপরে দিলে ডিফল্ট ভ্যালু হিসেবে সে মার্জিন বটম 2 ধরে নিবে, 8 পিক্সেল ধরে নিবে ডিফল্ট ভ্যালু। আরেকটা আছে অটো, এটা হচ্ছে তার কন্টেন্টের উইথ কে হিসাব করে অটোমেটিক্যালি সে নিয়ে নেয়, একটা উইথ নিয়ে নেয়, মার্জিন বটম সে নিয়ে নেয়, সরি উইথ বলতেছি। বিষয়টা বোঝা গেছে? এখন আমি আমার এখানে এজটা বাদ দিলাম, এজ বাদ দিয়ে আমি একটা ডিভ নিব, ডিভ নিলাম, ডিভের মধ্যে আমি একটা ক্লাস দিব, মাই ডিভ নামে আমি একটা ক্লাস নিব। ক্লাস নিয়ে স্টাইল অ্যাট্রিবিউটের ভিতরে, ট্যাগের ভিতরে মাই ডিভটা ধরে হাইট 75 পিক্সেল, উইথ 75 পিক্সেল একটা দিয়ে নিলাম, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে নিচ্ছি গ্রে দিয়ে নিলাম, ঠিক আছে। আমার ডকুমেন্টের মধ্যে একটা বক্স এসে গেছে, ঠিক আছে। এর নিচে একটা ডিভ নিয়ে নিই যাতে করে আমার কোনো ইয়া না হয়, স্পেস থাকে উপরের থেকে। আচ্ছা, মাই ডিভে খেয়াল করে দেখেন কিছুই নাই মাই ডিভের ভিতরে। এখন আমি যদি পি দিয়ে 1 দিই, এখন কি আসতেছে? 1 আছে না? হ্যাঁ, এখন আমি 1টার ভিতরে একটা মার্জিন প্যাডিং ব্যবহার করব। 1 এর ভিতরে আমি পি কে একটা ক্লাস দিব, ক্লাস আমি এখানে মার্জিন ব্যবহার করব কত? আমি মার্জিন টপ দেব, মার্জিন টপ যদি 1 দিই তাহলে কত? 0.25 পিক্সেল হয়ে যাবে, মানে 0.25 র্যাম 1 দিলে। যদি 2 দেন
তাহলে 0.5 র্যাম, যদি 3 দেন তাহলে 1 র্যাম, মানে 16 পিক্সেল নিচে নেমে গেছে না? এটা পুরো প্যারেন্ট ডিভ নেমে গেছে, খেয়াল করছেন? আমার প্যারেন্ট ডিভটাই নামতেছে, কিন্তু আমি শুধু 1 এ দিছিলাম কিন্তু নামতেছে না। এখন এই ক্ষেত্রে এই যে মার্জিনের বিষয়টা অবশ্যই সবসময় কোথায় ইউজ করবেন? প্যারেন্ট ডিভের মধ্যে ইউজ করবেন, প্যারেন্টের মধ্যে। তাহলে মার্জিন টপ, ঠিক আছে, মার্জিন টপ 2 পিক্সেল দেন, তাহলে 5 পিক্সেল নিচে নেমে যাবে। তারপর এখন আমি প্যাডিং ব্যবহার করতে চাই, মার্জিনের ক্ষেত্রেও যে কথা, প্যাডিং এর ক্ষেত্রেও একই কথা। আমি বললাম চারিদিকে প্যাডিং হবে, মার্জিন টপ এন্ড বটম, ঠিক আছে? তো মার্জিন টপ এন্ড বটমের জন্য মার্জিন টপ এন্ড বটমে করতে গেলে কি হবে? ওয়াই অ্যাক্সিসে কাজ করতে হবে। কি বলছিলাম? টপ এন্ড বটম হচ্ছে ওয়াই অ্যাক্সিস, লেফট এন্ড রাইট হচ্ছে এক্স অ্যাক্সিস, ঠিক আছে? তো এমএক্স হাইপেন বললাম কত, আমার ভ্যালু হাইয়েস্ট কত 5, আমি দিলাম 2 মানে কত হচ্ছে 0.5 র্যাম, 0.5 র্যাম দিলাম। দেখেন সে 2.5 র্যামে ডিফারেন্সিয়েট করছে, মানে মুভ করছে প্যাডিং। সরি, এটা তো আমি মার্জিন দিছি, সরি আমি তো প্যাডিং দিব, ঠিক আছে? এরপরে আবার পি ওয়াই দেন, ওয়াই দেন 2 বা 3 দেন, দেখছেন আমার এলিমেন্টের উইথ কিন্তু নামতেছে। ইন্সপেক্ট করেন এটাকে, এই যে এটা দিয়ে সিলেক্ট করেন, বক্সটাকে সিলেক্ট করলে এই যে 1 যেটা আছে, খেয়াল করে দেখেন আমি লেফট এন্ড রাইটে কত দিছিলাম? px px 2 মানে কত? 0.5 র্যাম, 0.5 র্যাম মানে 16 পিক্সেলের অর্ধেক, 16 পিক্সেলের অর্ধেক হচ্ছে 8 পিক্সেল। দেখেন 8 পিক্সেল আসছে। তারপরে আবার প্যাডিং দিছি কত? টপ এন্ড বটমে কত দিছি? py স্যার এই র্যাম এইসব না শিখেই এইসব শিখান লাগবে না স্যার, তাহলে ব্যবহার করবো না, পছন্দ হয় নাই স্যার, বিষয়টা পছন্দ হয় না এই এখন বিষয়টা। পছন্দ না হলে এখন সবাইকে তো জিনিসটা বুঝতে হবে। আপনি যখন প্যাডিং দিতে যাবেন আপনার এলিমেন্টে, আপনি কোন কোন জায়গায় প্রজেক্টের মধ্যে দেখবেন MBY, ঠিক আছে, MB3, MB4 এরকম দেখবেন, তা অথবা কখনো কখনো ইউটিউবের সরি ইউটিউবের মধ্যে দেখবেন এরকম ব্যবহার করতেছে, তখন তো প্রশ্ন করবেন স্যার আমাদেরকে এটা শেখায় নাই। না না স্যার, বলি আপনি এই বিষয়টা ধারণা দিচ্ছেন না, এই ধারণাটাই এনাফ। এখন আমরা বিস্তারিত জানিয়ে নেবো, মানে এই বিষয়টা এখন ভালো লাগতেছে না, নেক্সট সাবজেক্টে যান। নেক্সট সাবজেক্টে চলে যেতাম, কারণ মার্জিন প্যাডিং কি আপনারা ওইভাবে মানে ম্যানুয়ালি সিএসএস দিয়ে করবেন, তাই তো? জি স্যার, জি স্যার। তাহলে তো আমার আজকে বাকি যেটা স্যার থাকতেছে, তাহলে এখানে একটা কথা আছে স্যার, এখানে যদি বড় কোনো প্রজেক্ট আসে, ঠিক আছে, তাহলে সেই প্রজেক্টে কাজ করতে হলে আমাদের কি এরকম করতে হবে না ওইভাবে করলেই হবে, আমাদের সিএসএস দিয়ে করলেই হবে? আপনারা এক্সটার্নাল সিএসএস এ আপনাদের নিজস্ব ক্লাস আপনারা ডিফাইন করে নেবেন, কোনো সমস্যা নাই। ও জায়গা আমরা যেভাবে দিই, তবে বিষয় ভিত্তিক তাদের যদি কোনো থাকে আর কন্ডিশন থাকে তাহলে সেই অনুসারে করতে হবে। বুঝতে পারছি। দেখেন বাকিদের জিজ্ঞেস করে দেখেন ময়নুল ভাই, তারা আবার অবজেকশন দেয় কিনা। হ্যাঁ, আপনারা আবার পরে যে আমাকে আবার ওখানে অবজেকশন দিলে হবে না, বলবেন যে আবার একজনের জন্য সব স্কিপ করে গেছে। স্যার এই বিষয়টা আমি র্যাম রম এই কোনটা কতটুকু এইটুকু খালি বললে দেন, আমরা ব্যবহার করব না, সোজা কথা। যদি কেউ ব্যবহার করে সে বিস্তারিত জানিয়ে ব্যবহার করবে, না এই অতিরিক্ত লাগবে না। এই নিপাপু কি বলেন? আপু সে তো বিগিনার লেভেল, সে এর লেভেলের, সে আরো বুঝবে যে পিক্সেল বিষয়টাই, উনি আরো বুঝুন একটা আরো কনফিউজড হয়ে যাবে, আরো বিগিনার। মেডিয়াসন বাবু। হ্যাঁ কি বলছেন? কিছু বলছেন ভাই আমাকে? আপনি এতক্ষণ আমাদের সাথে ছিলেন? আপনি তো হ্যাঁ ছিলাম তো ভাই, এই মাত্র আসছি। শুনি নাই, শুনি বুঝছেন, আপনি কথাই শুনেন নাই, ক্লাস এটা তো শুনেনি নাই এই জিনিসটা। না ভাই এটা আমি দেখি নাই। স্যার নেক্সট জান, পিক্সেল বুঝাইলি, পিক্সেলটা বুঝলি। ঠিক আছে, ক্লাস তো ভিডিও তো রেকর্ডিং করা থাকবে, আমার কাছে সমস্যা নাই। তবে স্যার একটা বিষয় মানে 1 RAM সমস্যা 16 পিক্সেল, আপাতত এটা মনে রাখলেই হবে। হ্যাঁ 1 RAM সমান 16 পিক্সেল, এটা মনে রাখবেন। 16 পিক্সেল এইটা মনে আছে, এই দিয়ে বাকিতে বানাবো। হাফ RAM সমান
যেটা ওই 8 হ্যাঁ, দুগুণ 16 8 হ্যাঁ, হাইয়েস্ট 3 র্যাম পর্যন্ত যাইতে পারবেন মার্জিন এবং প্যাডিং এ, হাইয়েস্ট 3 র্যাম, তার উপরে যাইতে পারবেন না, মানে 348 পিক্সেল যাইতে পারবো না, অত স্যার লাগেও তো না, অত লাগে না তো একটা ওয়েব ডিজাইন করতে, দেখছি 1 এলিমেন্টে লাগে র্যাম না। হেই লাগে না মার্জিং এবং প্যাডিং। হুম। আচ্ছা, লাস্ট টপিক যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে ডিসপ্লে, সিএসএস এর ডিসপ্লে বুটস্ট্র্যাপের জন্য। তো আমি এখানেই একটা কাজ করি, এটা তো ভুল হয়েছিল, এখানে মার্জিন দিয়ে দিই ফাইলটা মধ্যে। আমি এখানে খেয়াল করে দেখেন, সিএসএস এর ডিসপ্লে প্রপার্টির জন্য আমরা জানি যে একটা ডিপ এলিমেন্ট সবসময় ডিসপ্লে কি হয়, ব্লক আকারে হয়। এইচটিএমএল এর মধ্যে দুই রকমের এলিমেন্ট আছে, একটা হচ্ছে আপনার ব্লক লেভেল এলিমেন্ট, আর একটা হচ্ছে যে কি ইনলাইন এলিমেন্ট, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, আমরা যেহেতু সবগুলো কাজই করব, মূলত 80% কাজই হবে আমাদের ব্লক লেভেল এলিমেন্ট দিয়ে। কখনো কখনো আমাদেরকে এমন কিছু জিনিস লাগতে পারে যে ছোট ডিভাইসে আমাদের দেখা যাবে একটা একটা বক্স আছে, ধরেন যে হেডিং এ, ধরেন সাপোজ এটা উইথ, আমি এইটাকে এটার উইথ না দিয়া ধরেন কল MD5 এ এই জিনিসটা আছে, ঠিক আছে। এখন এর ভিতরে আমি কি করব, আমি আরেকটা ডিভ নিব, আরেকটা ডিভ নিচ্ছি ফর এক্সাম্পল, ঠিক আছে, ক্লাস দিয়ে আবার আমি এবার বললাম মাই ডিভ, হ্যাঁ মাই ডিভ, এটার মধ্যে ধরেন যে একটা পিট্যাগ নিলাম, পিট্যাগ নিয়ে বললাম 2। আচ্ছা, এখানে একটা ব্রেক দেওয়া দরকার। ওকে, তাহলে আমি একটা কাজ করলাম যে মাই ডিভ 2 নামে একটা ক্লাস নিয়ে নিচ্ছি। এখানে এটা মাই ডিভ আছে, মাই ডিভ 2 দিয়ে এই জিনিসটা আমি ওভাররাইড করব। এটা রেড দিচ্ছি, রেড বক্স, এটা গ্রিন বক্স। এখন আমি ইন্সপেক্ট করি, ইন্সপেক্টে গিয়ে মোবাইল রেসপন্সিভের অপশনে যাব। মোবাইল রেসপন্সিভের অপশনে গিয়ে দেখেন আমি আমার মিডিয়া ব্রেক পয়েন্ট হিসেবে কন্টেইনারের ভিতরে রো, এর ভিতরে শুধুমাত্র একটা কলাম আছে, সেটা হচ্ছে যে কল MD5। এই কলামের মধ্যে আমি দুইটা ডিভ নিছি একই কলামে, ঠিক আছে, একটা কলামের মধ্যে দুইটা ডিভ আছে এই মুহূর্তে। কখনো কখনো সরি, এই কল MD5 আমরা জানি যে আমাদের ডকুমেন্টে যখনই আমরা মিডিয়া ব্রেক পয়েন্ট দিব, তার উপরের লেভেলের যত ডিভাইস আছে সেগুলাতে সে অটোমেটিক্যালি ডিফাইন করা কলাম পাবে, কিন্তু তার নিচে গেলে সে কি করবে, কলামগুলা ব্রেক করবে। যেমনটা হয়েছে আমাদের এখানে ক্ষেত্রে আমরা জানি যে 768 পিক্সেল পর্যন্ত হচ্ছে সর্বনিম্ন বুটস্ট্র্যাপের এই যে মিডিয়াম ডিভাইসের উইথ কত থেকে শুরু হয়, মানে মিনিমাম উইথ কত পিক্সেল থেকে শুরু হয়, 768 পিক্সেল থেকে, তাই তো। 768 থেকে 991, 1 পিক্সেল নিচে গেলাম, এটা কি হয়ে গেল, SM ডিভাইসে চলে গেল, স্মল ডিভাইসে। আচ্ছা, একটু আমার একটা কল আসছে, একটু রিসিভ করে নি। ওকে, আচ্ছা, আমরা ছিলাম এখানে। তো আমরা জানি যে মিডিয়া ব্রেক পয়েন্টে আমাদের কলামগুলো ব্রেক করে, এখানে কিন্তু কলাম ব্রেক করে না, দেখতে পাচ্ছেন। কারণ কি জানেন, এখানে কলাম ব্রেক না করার কারণ হচ্ছে আসলে আমি কল MD একটা মিডিয়া কোয়ারের মধ্যে, মানে একটা মিডিয়াম ব্রেক পয়েন্টের মধ্যে দুইটা ডিভ নিছি, এই জন্যই বিষয়টা চোখে লাগতেছে না। তো এইটার জন্য আমি যেটা করব, আসলে এই ডিভটাকে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি, এখান থেকে বাদ দিয়ে আমি আরো একটা ডিভ নিচ্ছি। তো ডিভ নিয়ে আমি একটা ক্লাস নিচ্ছি, এখানে বললাম কল MD কত, अगेन 12টা কলাম নিলাম, 12টা কলাম নিয়ে আমার এখানে পেস্ট করলাম। একটা লেস দেন ব্র্যাকেট রয়ে গেছে স্যার, গ্রেটার দেন ব্র্যাকেট একটা রয়ে গেছে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে এখন দেখেন আমার এখানে দুটা কিন্তু কলাম আছে, মানে দুইটা কলাম, কল MD12 করে মোট একই রোতে দুইটা কলাম আছে, একটা হচ্ছে গ্রিন কালারের, একটা হচ্ছে রেড কালারের, ঠিক আছে। আচ্ছা, এখন ধরেন এই যে আমার SM ডিভাইসে যদি যাই, তাহলে কিন্তু কি হচ্ছে না, এটা কিন্তু অলরেডি কি কলামে আছে,
আসলে আমার ভুল হয়ে যাচ্ছে আপনাদেরকে এটা বুঝাইতে। এটা হওয়ার স্যার কথা, আবার তো একই ডিবির ভিতর চলে গেছে। এই যে হ্যাঁ এটা হওয়ার কথা, এটা ঠিক আছে, হবে যে এরকম, বিষয়টা হবে এরকম, কল MD6 কল MD6। আমি কোন একটা ডিভের মধ্যে ডি ফর ডিসপ্লে, ডি দিয়ে যদি নান দেই, ভ্যালু হিসেবে যদি নান ইউজ করি, তাহলে দেখেন খেয়াল করেন, তাহলে ডিসপ্লেটা নান হয়ে যাবে। আমার এখানে অলরেডি কিন্তু দুইটা ডিপ ছিল, কিন্তু দেখেন যে আমার একটা ডিপ হাইড হয়ে গেছে, হাইড হয়ে রেড বক্সটা কোথায় চলে আসছে, লেফটে চলে আসছে। গ্রিন কালারের যে বক্সটা ছিল, ডিপ ছিল, সেটাকে ওভাররাইড করছে, ওভারল্যাপ করছে, সরি ওভারল্যাপ করে দিয়েছে, এবং আগের ওটা কি হাইড হয়ে গেছে, নান হয়ে গেছে। এটা নান হয়ে যাওয়ার কারণ হচ্ছে এই যে ডি হাইপেন নান, এটা বিষয়টা হচ্ছে এইটা, একটা কমেন্ট দিচ্ছি, ডি হাইপেন নান, এটা হচ্ছে কি জানেন, এটা মিন্স হচ্ছে ডিসপ্লে কি, ডিসপ্লে ভ্যালু নান, ঠিক আছে, সিএসএস এর ডিসপ্লে প্রপার্টি এর ভ্যালু হচ্ছে নান। এখন দেখেন আমি এসএম ডিভাইসে সেট করছি এসএম এর জন্য 6, এমডি এর জন্য করছি 6, কিন্তু আমি এখন দেখতেছি কি বাই ডিফল্ট এটা নান হয়ে গেছে। আমি বললাম ডিসপ্লে বাই ডিফল্ট নান থাকবে, কিন্তু এইটা এই ডিসপ্লে, এটা ডিসপ্লে এমডি কি ব্লক, মানে মিডিয়াম ডিভাইসে সে দেখাবে, এবং মিডিয়াম ডিভাইসের উপরে যত উপরে যাবে সে অটোমেটিক্যালি এটা দেখাবে, ডিসপ্লে ব্লক আকারে দেখাবে। তার মানে আমি এখন গ্রিন কালারের বক্সটা দেখতে পাচ্ছি, ঠিক আছে। আমি ডিসপ্লে বাই ডিফল্ট নান করলাম, বললাম যে শুধুমাত্র মিডিয়াম ডিভাইস এবং তার উপরের লেভেলে যত যাবে তাহলে গ্রিন কালারের বক্সটা ব্লক আকারে দেখা যাবে। এইবার আমি আসলে দেখি আমার কাঙ্ক্ষিত রেজাল্ট আমি পাই কিনা। আমি বলছিলাম বাই ডিফল্ট নান থাকবে, এটা হচ্ছে কত 768, এটা হচ্ছে কত মানে মিডিয়াম ডিভাইসের স্টার্টিং পয়েন্ট। স্মল ডিভাইসে যাই, দেখেন নান হয়ে গেছে, শুধুমাত্র রেড কালারের বক্স আছে, গ্রিন বক্স যেটা আছে সেটা ডিসপ্লে নান। 1 পিক্সেল উপরে যাই, তাহলে আবার আগের মতো ব্লক হয়ে গেছে। এর যত উপরে যাবেন, যত আপ লেভেলে যাবেন, কোনো সমস্যা নাই, ডিসপ্লে ব্লক আকারে দেখাবে। কিন্তু যেই না আপনি 768 এক লেভেল নিচে যাবেন, দেখবেন যে কি ডিসপ্লে নান হয়ে গেছে। এই জিনিসটাই আমি আপনাদেরকে বোঝাতে চাইছিলাম। আমি ভাবছিলাম আমার কোডটা কাজ করে নাই, বিষয়টা বুঝছেন? জি স্যার, মিডিয়াম ডিভাইসে ব্লক করে দিলে তাহলে এটা নান হয়ে যাবে। না না, মিডিয়াম ডিভাইসে ব্লক করে দিলে সেটা নান হয়ে যাবে না, এটা বুঝেন। তাহলে ডিসপ্লে হাইপেন নান, এটা হচ্ছে প্রথম ভ্যালু, হ্যাঁ, মানে হচ্ছে দেখেন দুইটা দিতে হইবে, ডিসপ্লে ডিসপ্লে হাইপেন নান মানে কি জানেন, কোন ডিভাইসে সে কি করবে না, ডিসপ্লে দেখাবে না। গ্রিন কালারের বক্সটা এখন নাই, আমার সোর্স কোডে আছে, ঠিক আছে, সোর্স কোডে আছে, কিন্তু দেখেন আপনি যে কোনো ধরনের মিডিয়া পয়েন্টে যান, ডিসপ্লে নাই, একেবারে নান হয়ে গেছে। তো এখন আমি তো চাই নাই এরকম, আমি বলছি কি শুধুমাত্র এই যে মিডিয়াম ডিভাইস থেকে যা তার উপরে যাবে তাহলে গ্রিন বক্স দেখাবে, আর না হলে দেখাবে না। কিন্তু এখন তো কি আছে, ডিসপ্লে নান আছে একেবারে। তাহলে আমাদের দুইটা সিএসএস প্রপার্টিজ ব্যবহার করতে হবে, এখানে ডিসপ্লে নান, হ্যাঁ ডিসপ্লে হাইফেন নান, আর ডিসপ্লে হাইফেন এমডি হাইফেন নান। হ্যাঁ, ডিসপ্লে হাইপেন আমি বললাম তুমি এমনিতে ডিসপ্লে নান থাকবে, তোমার দেখা যাবে না, ঠিক আছে, কিন্তু ডিসপ্লে যখন এমডি তে আসবে তখন তুমি ব্লক হয়ে যাবা, যখন এমডি তে আসবে সে ব্লক হয়ে যাবে, এবং নান, ঠিক আছে, এমডি হাইফেন ব্লক। হ্যাঁ, এবং মজার ব্যাপার হচ্ছে এই যে এমডি হাইপেন ব্লক যেটা দেখতে পাচ্ছেন, ঠিক আছে, এই জিনিসটা, এটা আপনার এসএম এমডি এলজি এক্সেল, এমডির যত উপরে যাবেন কি হবে, ব্লক আকারে থাকবে। যেমন 768 উপরে যান, আপনি যত যাবেন এমডি মিডিয়াম ডিভাইসের যত উপরে যাবেন ডিসপ্লে ব্লক হিসেবে থাকবে, ঠিক আছে, কোনো সমস্যা নাই। শুধুমাত্র স্মল ডিভাইসে আসলে সে কি হয়ে যাবে, ডিসপ্লে নান হয়ে যাবে। বিষয়টা বুঝতে পারছি। এই হলো ডিসপ্লের বিষয়। তাহলে আজকে আপনাদের ক্লাসের এতটুকুই। আমি বুটস্ট্র্যাপের কালার আলোচনা করছি, আজকে বাটন আলোচনা করছি, বুটস্ট্র্যাপের টেক্সচুয়াল কালার ডিসকাশন করছি, তারপরে ব্যাকগ্রাউন্ড কালার তো আপনারা আগেই শিখছেন, এরপরে ডিসপ্লে আলোচনা করলাম, এবং মার্জিন এবং প্যাডিং বিষয়টা নিয়ে আলোচনা করলাম, ঠিক আছে। তো এই ক্লাস আপাতত এতটুকুই থাকুক।
আমি জি আমি জানি যে আপনাদের ডিসপ্লে নান এবং ডিসপ্লে ব্লক এটা নিয়ে একটু কনফিউশন হয়ে গেছে। এটা তাহলে এটা নিয়ে কোনো প্রশ্ন থাকলে আমাকে করেন, আমি আপনাদেরকে আবার বুঝাই দিচ্ছি। প্রশ্ন থাকলে না করতে এই পারেন। বিষয়ে কোনো প্রশ্ন নাই স্যার। আপনার প্রশ্ন নাই, ঠিক আছে, এর বুঝলাম, কিন্তু ম্যাক্সিমাম আর কারো কাজই স্যার, এর ম্যাক্সিমাম কাজই স্যার সিএসএস দিয়ে করা হইবে স্যার। এই বিষয়গুলো যা দেখাইছেন আজকে, সত্য কথা যেটা। সিএসএস দিয়ে, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাইলে আজকে ক্লাস এই পর্যন্ত। আগামী ক্লাস আমি বলি সবাইকে, আপনাকে বলি, আগামী ক্লাস জুমে নিব এবং